ঠিক আছে, এর আগেও কি আর 5টা স্তর আছে না? এর আগে আর 5টা স্তর আছে না? হ্যাঁ, ওই 5টা স্তর আর পরিবর্তে থেকে আমাদের মধ্যে আরো 4টা স্তর নাকি? ওই সেই 5টা স্তর দিয়ে তৈরি করছেন আলহামদুলিল্লাহ, আর 4টা স্তর দিয়ে সৃষ্টি করছেন লিল্লাহ। বুঝা যায়? হ্যাঁ, এই মানুষটা কি জিনিস? আল্লাহর ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, তার ইচ্ছা থাকছে নিজে পরিচিত লাভ করে নাকি? একই তিনি সৃষ্টি সৃজন করছেন, সর্বশেষ সৃষ্টি মানুষ। সৃষ্টির বিবর্তন ধারায় এসে মানুষ যখন আবিষ্কার হলো, মানুষ তত্ত্ব যখন এসে পূর্ণ, ওই মানুষ তত্ত্বের মধ্যে মানুষের মধ্যে আল্লাহর ইচ্ছা পূরণ হলো। বুঝা যায় না? এই মানুষের মধ্যে আল্লাহর ইচ্ছা পূরণ হলো। যেদিন আল্লাহর ইচ্ছা পূরণ হলো সেদিন দিল ওয়া খাতামান নাবিয়্যিন নাকি? এই যে খাতামান রাসূল বলে নাই কোরআন, খাতামান নাবিয়্যিন বলছে নাকি? বলছে না? তাহলে খাতামান রাসূল তো বলে না, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, একটা সংযুক্ত অব্যয় দিয়ে তিনি খাতামান নাবিয়্যিন, নবী সমাপ্ত। মৌলনগর বলে না, নবী সমাপ্ত, নবী আর আসবে না, নাকি নবী পরিচয় কেউ আসবে না? কোনটা? কথাটা বলবে যুগে 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 নবী পরিচয় কেউ আসে না, পরিচয় কিন্তু নবী কিন্তু আসে, আসেনি? নবী কিন্তু আসে, নবী 4 হালিয়াত। তার মধ্যে আমাদের গাউসুল পাক বারবার আব্দুল কাদের জিলানীর ভাষাতে ফাতহুর রব্বানী হাজির রহমান ক্ষেত্রে বলছে, নবুয়তে যাদেরকে নবী বলা হয়, বেলায়েতে তাদেরকে ওলি আউলিয়া বলা হয়। কাজ একটাই, উপাধি ভিন্ন, নবুয়ত এবং বেলায়েত। এখন এই যে মানুষ তত্ত্ব আবিষ্কার করলেন, রাসূল নিজে মানুষ তত্ত্ব আবিষ্কার করলেন, মানুষ আবিষ্কার করলেন। আল্লাহ এই মানুষ মোহনার মধ্যে, হ্যাঁ, এই মানুষ মোহনার মধ্যে আল্লাহ ধরা দিচ্ছেন। তাই আল্লাহ ইচ্ছা পূরণের ক্ষেত্র মানুষ, হ্যাঁ, এই মানুষ যখন নিজেকে চিনে তখন কি পায়? বলা হয় যে ব্যক্তি তার নফসকে চিনছে সে তার রবকে, অবশ্যই সে তার রবকে চিনছে নাকি? ভালো, কোরআনে কতগুলি শব্দ রব বলছে, রহমান বলছে, রহিম বলছে, আল্লাহ বলছে, বোঝা না? একই জিনিস, একই জিনিস। আবার বলা হয় আল্লাহ নামটা জাতি নাম, আল্লাহ নামটা জাতি নাম, আসলে তো আল্লাহ জাতি নাম। কি বলবে? আল্লাহ তো আসলে জাতি নাম। দেখেন, মানুষ তত্ত্ব, মানুষের রহস্য, ভেদ রহস্য গোপন করে পলিটিক্যাল নাম আল্লাহ ছেড়ে দিয়েছে। মানুষের রহস্য ওই জায়গার মধ্যে গোপন করে রাসূল পলিটিক্যাল নাম আল্লাহ ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে তিনি কিন্তু বলছিলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ওই যে কিছুক্ষণ আগে একটা আয়াত বলছে, যারা মুমিন, মুমিনের উপর কোরআনে কোনো নির্দেশ নাই, আদমের উপর কোরআনে কোনো নির্দেশ নেই। আছে যে এটা করো, ওটা করো, ওটা করো, বলছে না? আদম বুদ্ধি দিতে
মুমিন বন্দী করে পারে ফাদা আল্লাহর মুমিন সূরা মুমিন মুমিনটা সাকসেস সফল হবে। কাজী এই যারা মুমিন হবে, সত্য মানুষ হবে, পরকাল প্রাপ্ত হবে, প্রেরিত পুরুষ অবতার হবে, যারা সাদিক হবে, তারা নবীকে তাদের সত্তার চেয়ে নিকটে নবী বাস করে। নবী কোথায় বাস করে? বর্তমান মদিনায়। ওইখানে তো রোজা না, হ্যাঁ, ওইখানে তো নবী রোজা, ওইখানে নবী পাওয়া যায়, পাওয়া যায়, রাসূল পাওয়া যায়, দেখা যায়। ওই সম্ভবত লালন করে আমি গানটা জানি না, রাসূল রাসূল বলে ডাকি, রাসূল নামটি নিলে মুখে আমি বড় সুখে থাকি, বুঝছো না? ওই মক্কায় গিয়ে রাসূলকে পাই, মদিনায় গিয়ে রাসূলকে পাই না, রোজা পাই, রাসূল কোথায়? আগে মদিনার নাম ছিল ইয়াসরিব, রাসূল যাওয়ার পরে নাম হয়েছে কি? মদিনাতুন নবী, তাই না? একটু লক্ষ্য করেন, তাতে বুঝবেন নবী ছিল আইনিয়াতে হাকিকি, বুঝছেন? শেষ হলো গাইজিয়াতে একটা মোমেন্টের এই কথাটা নবীর আমাদের মাটির রোগটা বুঝবেন না, রোজা জান্নাতের বাগান। এই হাবিবে খোদা মোহাম্মদ, মোহাম্মদ যাকে বলে তাকেই কিন্তু আমি মানুষ বলতেছি, দীপাওয়ালা মানুষকে মানুষ বলে। কথা বলছে যে মানুষটা মাকামে মোহাম্মদের মধ্যে অবস্থান করতেছে, স্থিতি লাভ করছেন, তিন মানুষ। মানুষ মোহাম্মদ এক জিনিস, মানুষ মোহাম্মদ এক জিনিস, মোহাম্মদের এক নাম মানুষ, মানুষের এক নাম মোহাম্মদ। এই জন্য কিছুক্ষণ আগে বলছিল সূরা ইমরান 31 নম্বর বলছিল আপনি বলে দেন, কি শিখিয়ে দেন? আল্লাহ শিখিয়ে দেন। আল্লাহ কোথায় থেকে শিখেছেন? আল্লাহ কোথায় থেকে শিখিয়ে দিয়েছেন? নবী থেকে কোনো আলাদা সত্তা? হ্যাঁ, আলাদা না, একাকার। কি বলতে হবে? যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ওইখানে তো বলছে মুমিন হইতে গেলে নবীকে নিজের সত্তার চেয়ে প্রিয় মনে করতে হবে। আল্লাহ, যার জন্য যে কোনো মুহূর্তে আমার জীবন দিতে পারে, আল্লাহ প্রিয়। তাহলে এখানে তো আল্লাহকে প্রিয় মনে করার হুকুম নির্দেশ দেওয়া হয়েছে, তাই কি আল্লাহ ফাঁকে বললেন? তাই 31 নম্বর আয়াতে ইমরানে বলে দিয়েছে, আপনি বলে দেন মতলেক কালাম আসতেছে, নাতেক কালাম শব্দগুলো মুখে গেছে। কি বলতে হবে? যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার এতাত করো, আমার তাবেদারি করো, আমার মহব্বত করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং এই ভালোবাসার জন্য তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। নাকি যে যে কথাটা বলছে, তাহলে নবুয়তে যদি নবীর মহব্বতে, আমি বাহিরে অংশ নিই, নবুয়তে নবীর মহব্বতে বান্দার যে কোনো গুনাহ থাকে, বেলায়েতে হলে মুর্শিদের মহব্বতে বান্দার যে কোনো গুনাহ থাকে। তাহলে যার মুর্শিদ সাব্যস্ত হয়ে গেছে, সাবাত হয়ে গেছে, তার সর্বসাধনে সিদ্ধ হয়ে গেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে আল্লাহ পাক, এই যে আমি বললাম আল্লাহ পাক, আল্লাহ তো না পাক না পাক, এই আল্লাহ পাক যে কথাটা বললেন, আমরা তো বলি আল্লাহ পাক, আর আমরা জানি এই আল্লাহ একটা পলিটিক্যাল নাম, বুঝলেন? একটা পলিটিক্যাল নাম। কার নাম? পলিটিক্যাল নামটা কার? মানুষের। সৃষ্টির আদিতে মানুষ, সৃষ্টির শেষও মানুষ। কথা হচ্ছে সেই মানুষটা কিন্তু সাজাতে পারবে, এটা তার অভ্যাস। সেই নূর যখন প্রকাশ হয় তখন তার নাম কি হয়? অপ্রকাশিত নূর। এই নূর আল্লাহ, নাকি? আল্লাহ নূরুস সামাওয়াত, আল্লাহ আসমান জমিনের নূর, বস্তু অবস্তু যাচ্ছে হাতে নূর, আল্লাহ
বস্তুগুলো এই সৃষ্টিতে বস্তুগুলো ছাড়া কিছু নাই। তাহলে দেখা যাইতেছে যে আল্লাহ নূর যখন এই নূর কিন্তু ধরা জানা ছোঁয়া জানা কিছু নাকি সেই নূরকে দর্শনযুক্ত করার জন্য তিনি বলছেন মাসাল নূর হি কানিশকাতুন ফিহা মিসবাহ, তাকের মধ্যে রাখা একটা বাতির মতো, বাতি স্বচ্ছ কাঁচ, তেল, আগুন, আলো, পাঁচটা, পাঁচ জাতের মিসাল। এই পাঁচের সমষ্টি হইয়া মানব, ঠিক না? পাঁচের সমষ্টি হয়ে মানব, যেখানে আছে পাঁচটা গানা, হ্যাঁ, পাঁচজন এগানা, পাঁচজন আত্মীয়, মোহাম্মদ আলী ফাতেমা হাসান ও হুসাইন আলী, পাঁচজন, এগুলো বার্তা পাশ করতে হবে, এগুলো কোরআনে নেই, হাদিস আছে। নবী 13 বছর নামাজ পড়েন, 10 বছর পড়ছেন মদিনায় যায় সৃষ্টি করতেন, তুমি আসলে হাকিকত করতে। তাহলে দেখা যাচ্ছে এই সূরা আলাক কেন আসলো? মানুষ তত্ত্ব জানার জন্য, তাই না? মানুষ তত্ত্ব জানলে কাকে জানা যায়? দেখেন তো, আলিফ লাম লাম হা আছে না, এই চারটা কথা কি মানব দেহে মিশে আছে না? হ্যাঁ, চারটা বস্তু মিশে আছে না? আল্লাহ, এটা যদি টাইম না পরে আল্লাহ হু হয়, এই শব্দটা ভাঙলে আলিফ লাম আলিফ লাম আলিফ লাম হা ওয়াও 7টা অক্ষর চলে আসে, বুঝছেন? ওই 7টা অক্ষর হয় আল্লাহ। ওই 7টা অক্ষরের মধ্যে আল্লাহর মাজহার কি বুঝলেন না? ভাষাটা আপনাদের জানার কথা। আল্লাহর মাজহার প্রকাশ, হ্যাঁ, আল্লাহর মাজহার হলো ইনসান, এটা না? ইনসান, এই ইনসানের মধ্যে ওই সত্য সৃজনশীল নূর মানুষকে আল্লাহ দান করছেন। হারুন নুরুদ্দিন আলিম কাজল সাইমন বাসিল কালিম মাসানা, হ্যাঁ, ওই যে আলিফ লাম আলিফ হা ওয়াও, এই সত্য অক্ষরের মধ্যে এই 7 নূরের সাফাত করে দিত। ওইটা নিয়ে যখন রূপের জগতে আসলো, ওটার নাম হলো মানুষ। মানুষ যখন অদৃশ্য নাম তার আল্লাহ, মানুষ আল্লাহ যখন দৃশ্য তখন তার মানুষ। বুঝা যায় না কথা? কিন্তু আমরা কি করছি, নফস যে একটা আছে, নফস তো নিজে ক্রিয়াশীল হয় না, রুহের শক্তিতে নফস ক্রিয়াশীল হয় না, রুহের শক্তিতে নফস ক্রিয়াশীল হয়। এই দেহ নামক গাড়ির মধ্যে থেকে আমরা এই জগতে এসে নফসের পর্দা তৈরি করছি, নফসের হিজাব তৈরি করছি। সেইটার কারণে আমি তুমি শব্দ হয়ে গেছে, আমি তুমি, আমি আল্লাহ তুমি তুমি আল্লাহ আমি বান্দা, এরকম একটা অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু পর্দাটুকু কাটলে, এই পর্দাটুকু কাটলে আর দুই বলতে কিছু থাকে, দুই বলতে কিছু থাকে না। তখন কে আল্লাহ কে মানুষ? কথাটা বুঝলো? ফানা ফিরলে তো আল্লাহ তো ফানা হয়ে যাওয়া, বাঁকা বিলে কিন্তু আল্লাহ ছেড়ে দেওয়া। কথাটা বুঝছে? আল্লাহ ছেড়ে দেওয়া কি হয় এটা আপনারা জানেন, এটা বলবো। এর জন্য খাজা গরিব নওয়াজ আল্লাহকে প্রশ্ন করছে, তুমি কোন কারণে পর্দার আড়ালে? আল্লাহ বলেন, তুমি আমার পর্দা, তুমি আমার বাহানা। তুমি আমার পর্দা, তুমি আমার বাহানা। যে রুটির থেকে যদি আটা বাদ দেওয়া যায় কি থাকবে? হ্যাঁ, কিছু থাকবে? মানুষ থেকে যদি আল্লাহটুকু বাদ দেয় কি থাকবে? কিছু থাকবে? তাহলে প্রকাশিত রূপ এক নাম, অপ্রকাশিত জগৎ আর এক নাম। বুঝা যায় না?
হ্যাঁ, আরো কথা আপনারা জানেন আল্লাহর মাযহার যখন ইনসান হইল সেখানে লাভবান হইল, লাভবান হয়। আচ্ছা, লাভ যখন গোপন হইল বকদিন তাতে সেটা কি ইলাহা বানবে? হ্যাঁ, সেই ইলাহা কি ইল্লাহ হচ্ছে না? ইল্লাহ তা আল্লাহ বিশ্বাস হচ্ছে নাকি? ওজুদের সেকেন্ড হু আসে তো। তাহলে এই মানুষটা যদি কলিমা হইয়া থাকে নাকি, তাহলে আমরা কারে ডাকি? কারে ডাকতেছে? আমি আমাকে হারায় ডাকতেছি। যেদিন আমি আমাকে ফিরে পাবো সেদিন দেখবো জগতে দুই বলতে কিছু নাই। ওই সেই তৌহিদ জগতের মধ্যে ঢুকতে বলো তুমি আল্লাহ বা আমি আল্লাহ। এখানে একটা ইসলাম আপনারা যারা 3 মাসে খাজা করবেন আমাদের জবানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল পাক চলে যাওয়ার পরে 590 বছর পরে রমজানের ভিতরে রাসূল হযরত আবু বকর, উসমান, আলী, হাসান, হুসাইন, হুযায়ফা এদেরকে নিয়ে একটা আলোচনা করতেছেন। রমজান বাস্তবে বুঝেন আর এখানে বুঝেন রমজান বাস্তবে দেখ। এই আলোচনা খাজা ধরে না আপনি শুরু থেকে শুনলেন এবং লিখে রাখলেন। লিখে দিলে তার ভক্ত হযরতে খাজা কুতুবউদ্দিন ভক্তের কাছে দিয়া বললেন, এটা তোমার অনুসারীকে শিক্ষা দাও। আমি রাজার বক্তৃতা থেকে লাভ করছি, এটা কোন কিতাবে পাবে না। সেই কিতাবটার নাম বক্তব্যতে খাজা, বুঝা গেছে? ওটার মধ্যে রাসূলের কালাম খাজা বাবার জমানা বলতেছেন। রাসূল বলেন যে আল্লাহকে চিনছে সে আল্লাহকে আর আল্লাহ বলবে না। কেমন কথা? যে আল্লাহকে চিনছে সে আল্লাহকে আর আল্লাহ বলবে না, আর যে আল্লাহকে আল্লাহ বলছে তার মারফতে এলাহি লাভ হয় নাই। কথা বলছেন? তাহলে কি নামে ডাকা যায়? আল্লাহকে চিনলে যদি আল্লাহ নামে ডাকা যায় না, হ্যাঁ, আর আল্লাহ নামে ডাকলে তার মারফতে এলাহি লাভ হয় নাই। কথাটা কেমন না? হ্যাঁ, ওই নামটার মধ্যে ইসলাম। কথা বলছে। তাহলে তিনি কি পরিচয় দিলেন? খাজা কুতুবউদ্দিন বক্তার কাছে বললেন, তুমি যদি আল্লাহকে দেখতেছ আমার চেহারা দিকে থাকো, আমি তার আয়না, আল্লাহ আমার থেকে আলাদা। বুঝা যায় না? আল্লাহ আমার থেকে আলাদা না। কিভাবে মিশে আছে? আপনি দেখেন আলিফ লাম লাম হা, এই হরফ 4টা অক্ষর তো কোনো জ্ঞান না। এই আলিফ বা তাসা কোনো জ্ঞান না, এটা জ্ঞানের প্রতীক। এটার ভিতরে জ্ঞান আছে, এটা তারা কি বুঝাইছে ওটা জ্ঞান। যেমন আলিফে নাক বেয়ে চোখ দিয়ে তার খেয়ে বাতার করে হেতে হার হেতে রঙ বলে না অনেকে। আলিফে নাক, নাকটাকে আলিফ, নাকটাকে আলিফ না, এখানে আলিফ আছে, এটা কথা বলছে। এখানে জাতের প্রকাশ, বুঝছেন না? নবীতে আশ্রয় আছে, আছে না? ওইখানে আলিফ বুঝা যায়। তাহলে কালিটা টান দিয়ে তুই এটা আলিফ, এটা প্রতীক। মহকামাত মানুষের মধ্যে, মানুষ স্বয়ং নিজের মহকামাত, মানুষ স্বয়ং কোরআনের মহকামাত, মানুষ স্বয়ং কোরআন, মজুদ কোরআন, ইনসান কোরআন, নাতু কোরআন, মতলে কোরআন, লাহুত হাবতি কোরআন, লাহুত কোরআন, মলকিত কোরআন, জবরিত কোরআন, যেটা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল পাঠ করে, ঠিক না? ওই কিতাব পাঠ করে। কাজে হরফ তো ওই জায়গা। এই শব্দ মানে আজকের থেকে ৬,৫০০ বছর আগে আসলা পরে মুহাম্মদ 3 জন বসে ট্যাম্পস নদীর পারে বই হবে আলিফ বা তাসা মানে। পরে এগুলো ২৮টা ছিল, নবী আল্লাহ আলী হামজা দুইটা বুক করছে, বুঝে 30টা মিলিয়েছেন। হাকিকতের সাথে যোগ দিয়েছেন, হাকিকতে হরফ করা 30টা, হ্যাঁ,
আর যদি করেন আরো 10টা আছে, ওই 10টা হরফগুলো বেলায়েতি হরফ। কথা হচ্ছে নবুয়তি হরফ কয়টা? 30টা। আর বেলায়েতি হরফ 10টা। ওই যে মুসাফির কইছি কোরআনে বলে দিয়েছে 30 দিন রইল, আসলে আল্লাহ বলেন আরো 10 দিন থাকো। সেই 10 দিন এরকম আমাদের 10 রাত্রি এরকম, এটা নবুয়তি বেলায়েতি। কাজী এই আলিফ লাম লাম হা অথবা আলিফ লাম আলিফ লাম আলিফ লাম হা ও, এই 7 অক্ষর যখন সমাবেশ ঘটল স্বয়ং একজন মানুষ, এজন্য আমরা বলি খোদা আল্লাহ মানুষ মনায় ধরা দিছে নাকি? তাহলে আমার চিনার বিষয়টা কি আল্লাহ না মানুষ? হ্যাঁ, মানুষ। দোসরা আলাক নাজিল করেছে কেমনে আছে গঞ্জে মুফতি জামাত নামাজা থানা কুতবা গেল এক সাইড, আবার যে আলাক নাজিল করে কামনে দিছে না, কার সৃষ্টিটা বুঝলো? কি আসলো? গঞ্জে মুফতি যখন অদৃশ্য ছিল, নূর ছিল, তখন কি ছিল? আল্লাহ তো ছিল নাকি? এই যে গোপন একটা বংশানুক্রমিক ধারা পরিবর্তন রূপান্তর বিবর্তন ঘটে আইসা শেষে কি না কি রূপ ধরছে মানুষ রূপ ধরছে। আমার সিনার দরকার কোনটা? আমার দরকার কোনটা? মানুষ। হ্যাঁ, আচ্ছা সেই মানুষ আমরা নিজেকে ভুলে আছি, হারাই গেছি। সূরা আনামে বলছে যাহারা নিজেদেরকে হারিয়ে ফেলছে তারা বিশ্বাস করে না। তাহলে আমরা এখানে আমরা হারাইছি। আর কোরআন বলে দিতেছে সম্ভবত সূরা তারিখ 4 নম্বর মনে আমি, আল্লাহ জিনা জাআলুল কুরআনা ইদিন। বুঝা গেছে? আল্লাহ জিনা জাআলুল কুরআনা ইদিন, আমার কোরআনকে বিভক্ত করেছে। কাগজের কোরআন না, সূরা বনী ইসরাইলের 106 নম্বরে আল্লাহ বারবার বলছেন আমি এই কোরআনকে যেটা নাজিল হয়েছে খন্ড খন্ড করে নাজিল করেছি। আর ওইখানে বলতেছে যে আমার কোরআনকে খণ্ডন করছে অবশ্যই আমি হাসরের দিন তার পরিবর্তন করব। এটা কোন কোরআন? যে কোরআন 23 বছর নাজিল হয়েছে খন্ড খন্ড, এটা কোরআন দিয়ে দিছে। আবার এই কথা বলে দিছে আমার কোরআন খণ্ডন হলে তাকে কৈফিয়ত দিতে হবে, মানে তার মানব সুরত থাকবে না, শুকর মানব গুরু ছাগল দেখা শুরু। হ্যাঁ, ও মানুষটা স্বয়ং নিজে কোরআন। হ্যাঁ, বলা হয় আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম 3টা হরফ। সৌদিদের ভাষা, সৌদিদের ভাষা আল্লাহর ভাষা, আল্লাহর ভাষা আরবি, সৌদিদের ভাষা কিন্তু এক না। সৌদিদের ভাষা যদি শুদ্ধ করে না পড়তে হতে প্রচলিত, আর যদি আল্লাহর ভাষা আরবি শুদ্ধ করে না পড়তে না, আল্লাহর ভাষা আরবি যদি শুদ্ধ করে না পড়তে পারে তাহলে জাহান্নামে মানুষ বদলে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আর সৌদির ভাষা উল্টা পাল্টা বলে সমস্যা নাই, হয়তো অর্থের বিকৃতি হয়ে যাবে, কিন্তু মূল ভবিষ্যৎ জগতে কিচ্ছু না। আমি বললাম জালিকাল কিতাব নামলে হাদাল কিতাব বলে বলে যাবে। আচ্ছা, আমি আরবি পড়তে পারি না, আল্লাহ বুঝে তো, আমার মনের ভাষা তো আল্লাহ বুঝে। হিসাব কি ভাষা হবে না দিলে হবে? ইন্নামাল আমালু কি? ইন্নামাল আমালু বিআরবি ভাষা। এরপর না নিয়ত করছে, নিয়ত করছে না তো, নিয়ত যার শুদ্ধ ভাষাটা শুদ্ধ না, তার আরবি ভাষা শুদ্ধ। দিল যার শুদ্ধ আরবি ভাষা তার, খোদার ভাষা তার শুদ্ধ। আর যদি দিলে ভেজাল থাকে, তুমি যত শুদ্ধ করে কোরআন পড়ো জাহান্নাম ছাড়া কোনো রাস্তা। এই আরবি কোরআন কাগজের কোরআন যত শুদ্ধ করেই পড়ো। এই যে 200-250 কোরআনে হাফেজ ছিল, প্রায় 700-র মতো ইমাম ছিল মসজিদের, এরা কি মুসলমান? এরা কি মুক্তিপ্রাপ্ত মানুষ? কখনো। হোসেনের ভাষা ছিল আল্লাহ থেকে মুসলিম, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? হ্যাঁ, তাহলে এই আলিফ লাম মিম এটা কি কোরআন না কিতাব? এখানে লেখা আছে জালিকাল কিতাব, কিতাব কোরআন লেখছে, এখন তো কোরআন লেখা নাই।
কোরআনে বহু জায়গার মধ্যে কোরআন লিখছে, কিতাব লিখছেন এবং ফুরকান লিখছেন। এটা মাওলা আলীর কথা। জাহাকুল জাহাকুল বাতিল এই আয়াতের বিশ্লেষণ আছে। সত্য সমাগত মিথ্যা দূরীভূত হয়ে গেছে। কাজী এই মানুষ তত্ত্ব, মানুষ বিষয় আমরা যখন গভীর জগতে ঢুকে যাই তখন আমরা খুঁজে বেড়াই আল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, কেমন? তাই আমরা অনেক সময় বলি আল্লাহকে যদি চিনে দেওয়া হয় তাহলে আল্লাহকে কেউ বিশ্বাস করবে না। আল্লাহকে চিনাই দিলে আল্লাহ বিশ্বাস করবে কয়জন? হ্যাঁ, তাই নবী ওই নাম গোপন করছেন, ভেদ গোপন করে বলছে যখন আল্লাহ আল্লাহ। হ্যাঁ, এখন যদি সিনাই দিত, আল্লাহ একবার সিনাই দিতে গেছিল, আল্লাহ সিনাই দিতে গিয়ে আল্লাহ ফেসাদ হয়ে গেছে। ওই যে কিছুক্ষণ আগে আয়াতটা বলল, আপনি বলে দেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার তাবেদারি করো, আমার মহব্বত করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তাহলে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে এমন করে আমাদের না, একমাত্র একটা জায়গা আছে, নবীকে বেলায়েতে যে মহব্বত করছে বা ওলিয়া মুর্শিদকে যে মহব্বত, তার মুর্শিদের মহব্বতে বান্দার যায় কোনো গুনাহ থাকতে পারে না। তখন দুর্বল ইমান যারা ছিল এরা কিন্তু না করেছিল। হ্যাঁ, মোহাম্মদ ইসলামের মতো নিজে রব হয়ে গেছে। হ্যাঁ, এতদিন এই কথা বললো যে নিজে রব, নিজে আল্লাহ হয়ে গেছে। হ্যাঁ, এতদিন পরে এই কথা বলে, এই তার মতলব। আমি দিতে খবর ভালো লাগে তখন আল্লাহ এই দুর্বল গুলারে জ্বালাই দেওয়ার জন্য 32 নম্বর আয়াত বলো আল্লাহ আল্লাহ রাসূলকে অনুসরণ করো। এবার কটা যুক্ত হয়েছে? দুইটা যুক্ত হয়েছে। আগে ছিল কটা? নবীর মহব্বতে আল্লাহর মহব্বত, তাতে সব মাফ হয়ে যাবে, বুঝলে না? আর এখন ওই দুর্বল ইমান ইমান জ্বালায় দেওয়ার জন্য বলছে আল্লাহ আল্লাহ রাসূলকে অনুসরণ। ফাইন তাওয়াল্লাউ, আল্লাহ এবার তো ধমক দিলেন, সাবধান করে দিলেন, এরপরও যদি মুখ ফিরাও, কথাটা বুঝে না কি বলতেছে? এরপরও যে মুখ ফিরাও, ফাইনাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদের ভালোবাসেন না। তাহলে দেখা যায় মুর্শিদের মহব্বতে মানুষের জীবন মুক্তি, কথিত মানুষের জীবন মুক্তি। শুধু মুর্শিদের মহব্বত কথা, ভক্তি বিশ্বাসটা তার ধরে রাখলেই সরল মানুষের মুক্তি পাবে। এটা কোরআনের কথা, কথা বলছেন। আর এই যে সুবহানাল্লাহর গায়ে তুলে দূর হতেছে রোহিঙ্গাদের মতো, এগুলো একটা ইকরাম, নিজের সাথে একটা প্রতারণা করা। আপনি দেখেন কলিমাতে কি আছে? আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এই বলি না? আসলে কি অর্থটা এরকম করতে হবে? লা ইলাহাটা কি? তনজিহ না? হ্যাঁ, নফি না? ইল্লাল্লাহ কি? তনজিহ শরত আছে, তাই না? এটা ইসবাত। লা আর ইলাহা দুইটা অনুরূপ পক্ষ আছে। লা আর ইলাহার কোন রূপ নেই। ইল্লা আল্লাহর মধ্যে হুর মধ্যে রূপ আছে। তাহলে আমরা বলতে পারি লা ইলাহা, লা একটু ফাঁক আছে, তারপরে লা ইলাহা, এই অদৃশ্য উপাসনা, রূপ ছাড়া উপাসনা আমার উপাস্য না। হ্যাঁ, তাহলে কি বলবো? ইল্লাহতে দৃশ্যমান দেখা যায়, ওইটা আমার উপাস্য। বুঝা যায়? অর্থাৎ এই আন্ডার আমার উপাসনা, এটার মধ্যে মুখ আছে, চোখ আছে, নাক আছে, সব আছে, দেখান যাবে। হ্যাঁ, এটার ভিতরে ডিমের ভিতরে যে একটা বাচ্চা থাকে, দেখান যাবে? হ্যাঁ, অস্বীকার করা যাবে? হ্যাঁ, তাহলে এটার মধ্যে আল্লাহ করলে আল্লাহ আজ্জাতু কুল্লুহু সামিউন, বুঝছেন ভাষাটা? আজ্জাতু কুল্লুহু সামিউন, আজ্জাতু কুল্লুহু বাসিরুন, আজ্জাতু কুল্লুহু কালিমুন। জাতের সমস্তটাই সামিউন বাসিরুন কালিমুন, ওইখানে কোনো রূপ নাই, আছে? ওইখানে কোনো রূপ নাই। তাহলে এই অদৃশ্য উপাস্যটা আমার উপাস্য না।
আচ্ছা, এই অদৃশ্য যখন কিছুদিন পরে হাটে চলে ডিমের ভিতর থেকে দেখা যায় না, এখন কি দৃশ্য না অদৃশ্য? দৃশ্য। তাহলে আমার দরকার কোনটা? ওটা না? তাহলে আমার উপাস্য কোনটা? ওটা কি? মানুষ। আল্লাহ কি হইল? মানুষ নাকি? আশ্চর্য। মর্দানে ফুটাগর ফুটা না বাসা তো লেখেন ফুটা জুতা না বাসা, মানুষকে ফুটা নয়, মানুষ ফুটা নয়, কিন্তু মানুষ থেকে ফুটা আলাদা নয়। হ্যাঁ, কেমন একটা সূক্ষ্ম পর্দা বর্জক আছে যাদের মধ্যে, লক্ষ্য করে দেখেন কি সূক্ষ্ম একটা বর্জক পর্দা আছে এটার মধ্যে। মানুষকে খোদা নয়, মানুষ খোদা নয়, মানুষকে খোদা আলাদা। হ্যাঁ, কি বললো? রুটি কিন্তু আটা নয়, কিন্তু রুটির থেকে আটা আলাদা নয়। বিষয় এরকম না? হ্যাঁ, তাহলে এখন আমরা তৌহিদ জগতের ভিতরে তাকায় দেখি তো আসলে আপনারা বুঝবেন। দেখুন তো আমি কার নাম জপতাছি, সেই নিজকে চিনা মানে সেই আমিকে এই আমির মধ্যে পাওয়া, তাই না? সেই আমিকে এই আমির মধ্যে পাওয়া, সেই আমির তো এখানে। পালানা কুরসানা বিইলমিউ আলাইহিম বিইলমিউ ওয়া মা কুননা গায়িবিন। আল্লাহ বলেন আমি জ্ঞান সহ, না অজ্ঞান, জ্ঞান সহ প্রমাণ করব। পালানা কুরসানা আলাইহিম বিইলমিউ, ইলম জাতের এক বিশেষ খাস গুণ। আমি জ্ঞান সহ প্রমাণ করব আমি অদৃশ্য ছিলাম না। তাহলে তিনি কি? যখন দৃশ্য তখন তার কি কোন যায়? আল্লাহ হইতে পারে না, আল্লাহ হইতে পারে না। এমন একটা পর্দা এই জায়গার মধ্যে রয়ে গেছে নাকি? আমি আল্লাহ চিনা বলেছি, আল্লাহ দেখে বলেছি, তবু কিছু বলতে পারতেছি। কি এক অদৃশ্য পর্দা এসে ফেলা ওরে আদম কাবায় সেজদা করলে হইয়া যাবি পার। দেখ না ছায়া ওই দেখা যায় আল্লাহ পরওয়ার। আবার আলে ভইতেরে ছুটল বাজান এক নূরের রিফুয়ারা, ওই নূরেতে দেখা গেছে কাছেরা, খোদা সেরা না আদম সেরা? আদম সেরা। ইন্নাল্লাহ খালাকা আদম হাদিসে প্রমাণ তাহার। দেখ না ছায়া ওই দেখা যায় আল্লাহ পরওয়ার। দেখ না ছায়া ওই দেখা যায় আল্লাহ পরওয়ার। ওরে আদম কাবায় সেজদা করলে হইয়া, এটা ছাড়া বাকি সেজদা হবে শয়তান না ধরে। হ্যাঁ, দেখেন তাহলে কলিমা, কলিমা কাকে দিল? আমারে, আমারে কিসা আমি জপি। আমি তৌহিদের জগতে গিয়ে দেখলাম আমি আমার নামে জপি। বিশ্ববিখ্যাত সাধক ফরিদউদ্দিন আত্মার তার মান্তিক উত্তরের কিতাবের ভিতরে একটা ঘটনা বলছে। সেটা হলো 30 লক্ষ পশু পাখি সিমরক দেখবে, সেই বাসনায় তারা জল্পনা কল্পনা করতেছে। তারা সিদ্ধান্ত নিল হুদহুদ পাখি সেই জায়গার ঠিকানা জানে, তাকে গুরু সাব্যস্ত করে তারপরে তারা মিটিংয়ে বসলো কিভাবে সেখানে যাওয়া যায়। তিনি বললো যাইতে গেলে 7 সাগর 13 নদী করবে। তো যারা পানিতে চলে তারা কয় আমরা তো পানিতে যাইতে পারবো, কিন্তু একা তারও তো এত নদী পানি ছাপড়া যেতে হবে না। আর যারা স্থলভাগে চলে তারা পানি দেখলো তার অবস্থা খারাপ নাকি? যার যার যুক্তি হারা তারা করাইলো, শেষ পর্যন্ত হুদহুদ পাখি সেই যুক্তি খণ্ডন করে অনুরাগের দরজা নিয়ে দাঁড়াইলো। যে অনুরাগ শক্তি যার মধ্যে আছে সে পারবে। অনুরাগ মানে মাওলা আলীর প্রতীক, যাকে বলে ভাগ। মাওলা আলীর বাঘের প্রতীক অনুরাগ। 30 লক্ষ পশু পাখি রওনা দিল 7 সাগর 13 নদী পাড়ি দিতে যাইয়া। কেউ মারা গেল, কেউ সুবিধা হয়ে রয়ে গেল, কেউ ফিরে আসলো। এমনি ভাবে মাত্র 30টা পাখি হুদহুদের সাথে 7 সাগর 13 নদী পাড়ি দিল।
এর মধ্যে এক একটা খাল বাঁকড়া নাই, কঠোর পরিশ্রম। হুদহুদ পাখি একটু আশার সঞ্চার দিল, ওই যে দেওয়ালটা দেখা যায়, ওই দেওয়ালের ওই পারে শিমুল। এরা যখন একটা নিদর্শন দেখলো, চিহ্ন দেখলো, এত কষ্ট করে আইছি, এখন একটা চিহ্ন নিদর্শন দিল, তাদের মনে আবার শক্তি ফিরে আসলো। এটা তো কাজ। যখন দেওয়াল অতিক্রম করলো, শিমুলকে দেখালো, হুদহুদ পাখি দেখালো, ওই দেখলো শিমুল। যখন হুদহুদ পাখি দেখায়, তারা শিমুলের দিকে তাকায়, হুদহুদ পাখির দিকে তাকাইছে, সে হুদহুদ পাখি আর শিমুল এক চেহারা। এখন নিজেরা প্রত্যেকের টাকা থেকে প্রত্যেকের শিমুলের চেহারা বুঝে কি গেছে। আচ্ছা, হুদহুদ পাখি যে শিমুলের চেহারা, তারাও যে শিমুলের চেহারা, এটা দেখতে কি এই দেশে হচ্ছে না, বহুদূর যাইতেছে, যাইতেছে না। এখন চিন্তা করে, আমরা কি তাহলে 30টাই শিমুলক? তাদের প্রত্যেকের অন্তর থেকে একটা শব্দ আছে, তোমাদের প্রত্যেকের অন্তর আমি একটা শিমুলক। অর্থাৎ মানুষটা যখন তৌহিদে চলে যায়, রুহে ইনসানের কোনো দুই নাই, আছে? রুহে ইনসানের কোনো দুই নাই। রুহ ইনসানি মানে মাওলা আলী, রুহ ইনসানি মানে রুহুল্লাহ, ঈসা নবী, মাওলা আলীর এক নাম ঈসা, রুহুল্লাহ, আল্লাহর রূহ। কথা হচ্ছে এর কোনো দুই নাই। ওইখানে যারা যারা পৌঁছে গেছে, তাদেরকে কোরআনের ভাষায় বলছে হিজবুল্লাহ, আল্লাহ। এখন তো মোল্লারা হিজবুল্লাহ লেখে, কোথায় মহারানী আর কোথায় বিষ্ণা মুতুনি, চিন্তা করে আশ্চর্য। একটু লজ্জা করলো না এই কাজটা করতে। তাই রাসূল বলছে সেই তৌহিদের জগতে, ঐক্যতার জগতে, রূহে ইনসানের জগতে যারা পৌঁছে গেছে, তারা ঐক্যতা পৌঁছে গেছে। রাসূল বলছে তোমাদের মধ্যে ঐক্যতা সৃষ্টি করা নামাজ রোজা সদকার চেয়ে উত্তম। তিরমিজির হাদিস, আবু দারদা থেকে বর্ণিত। এরকম না যে আমরা সমাজে একসাথে বলছি, এটা না। রূহে ইনসানের অধিকারী যারা হয়ে গেছে, তারা ওই জগতে যখন কেউ পৌঁছে, তখন সে মানুষটা জানে আনাল হক, সে মানুষটা যারা যুগবাহী স্বভাবে আল্লাহ তাআলা, সে মানুষটা দেখতে পায় সুবহানি মাযা মুশরিক, সে মানুষটা বুঝতে পারে পাশাক্য সাইকে দিতে বুঝতে পারে না, বুঝতে পারবে কি কথা। হ্যাঁ, মাওলানা রুমি বলছেন দু মবি দু মদা দু বোকা খাদার উপর খাদা করতে হবে, পীরকে খোদা হতে দুই জানো না, দুই দেখে না, দুই ভাবি। আরো বলছেন পীরের রাজাকে খোদা এক নাতি, হাকিকত নাই বিরোধী, নাই বিরোধী, নাই বিরোধী। যে পীরের জাত আর খোদার জাত এক দেখে না, সে মুরিদ হয় না, মুরিদ হয় না, মুরিদ হয় না। বুঝা যায় না? হ্যাঁ, এটা তৌহিদের কথা। ওইখানে গেলে প্রত্যেকটা মানুষ তার নিজের মধ্যে অন্তর জগতে, জ্ঞান জগৎ থেকে শুনতে হবে আনাল হক, আমি সেই সত্য, আমি সেই মহাসত্যের প্রকাশক। কথা বলছো? তাহলে সেই কিন্তু এই হয়ে গেছে, বুঝা যায়নি? সেই কিন্তু এই হয়ে গেছে। তাই সেই 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 বলে তুমি ডাকিস যাবে, সেই তো এই হয়ে গেছে, কেন দেখো না নেহারে, সে যে দিয়ে প্রেম বাণী নিজেই বলছে হরি, হাহা কি বলি হারি, বাসে প্রেম সুধায় দেখ নদিয়ায় ঘুরে বেড়ায়, সেই গোলকের হরি দেখ নদিয়ায় ঘুরে বেড়ায়। তুমি সেইভাবে কোথায়? সে তো সেই নাই, সে এই হয়ে আছে। কিভাবে হয়ে গেছে? আমরা বলি হুসাইন, হাসান, ফাতেমা, আলী, মোহাম্মদ, পাঁচজন। ওরা বলে সহদেব, নকুল, অর্জুন, ভীম, যুধিষ্ঠির, পাঁচপাঞ্জাতন পঞ্চবর্ণ জিনিস। হ্যাঁ, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু, ঠিক না? অথবা বা ইসম আল্লাহ রহমান রহিম, বিসমিল্লাহ, এদিক দলের ভিতরে। ওরা বলে কি গায়ত্রী মন্ত্র, ওম ওম ক্লিং, একাক্ষর গায়ত্রী মন্ত্র, যে মন্ত্র জানলে মানুষের বড় যাতনা মুক্তি পায়। ওম ক্লিং, কল দীর্ঘি চন্দ্র বিন্দু, কল দীর্ঘি চন্দ্র বিন্দু, কো
নিম্নগতি, উচ্চারণটা নিম্নগতি না? ক ল নিম্নগতি, হ্যাঁ এটা আঙ্গ ভাষায় বলি। ক আর ল এটা হলো আমি না। দীর্ঘে চন্দ্র বিন্দু লাভদুল্লাহ। দেখেন তো মোহাম্মদের সাথে তার মাতা পিতা বর্তমান। হ্যাঁ আরো দিকটা বলি। ক মাটি, ল পানি, দীর্ঘি আগুন, চন্দ্র বাতাস, বিন্দু নূর। তাহলে ওম ক্লিম, ক্লিম যে বলতেছি কারে বলতেছি? হ্যাঁ কারে ধরতেছি? ওখানে কিন্তু এদের ভাষায় 24 অক্ষর মন্ত্র আছে। আমরা 24 অক্ষর আছে না? হ্যাঁ এদের 24 অক্ষর মন্ত্র আছে। একটু লক্ষ্য করার বিষয়, এরা তো বলতেছে ক্লিন, আসলে বলতেছে করি না। বুঝা নেই? একটু ভিত্তিকে দেখেন, কলিমা করতেছে কয়ে সহদেব লয় নকুল, যার কোনো কুল নাই। দীর্ঘিত অর্জুন ফাতেমা আমাদের মধ্যে কথা বলছে। চন্দ্র তালে আমাদের মধ্যে বাতাস, বিন্দুতে নূর মোহাম্মদ। হ্যাঁ আমাদের সৃষ্টিটা পরিচালনা করতেছে পাঠান জাতনের পিছনে। হ্যাঁ মানুষের যে ইচ্ছা সম্পর্ক যে আছে, এটা ইয়াটাকে, এই শক্তিটা কোথা থেকে আসে? মোহাম্মদী বেলায়েতি শক্তি ফফি আছে না? এটা তো আপনারা অনেকে জানেন হয়তো। এইটা পরিবাহক কে? এটা সচল করছে কে? মাওলা আলীর বেলায়েতি শক্তি সিদ্ধি। হ্যাঁ জীবাত্মা উত্থানের মূলে কে? এই দেহ রক্ষা করে আগুন বস্তি ফাতেমা। আর কালের গঠন যেখানে হয়, যেখানে শ্রাবণ মাস, এই যে মোল্লারা যে শ্রাবণ করতেছে এটা ঠাকুর মাস বলে কিসে, ওইখানে শ্রাবণ মাস। ওখানে হলো ইমাম হাসান, তার বেলায়েতে শক্তিতে কালের তৈরি হইতেছে। আর দেহ নিয়া প্রকাশ করা মাটির জগৎ, বেলায়েতে শক্তি ইমাম হুসাইনের জলি, জলি মানে প্রকাশ। বুঝা যায়? এইখানে যদি আমরা নকল সহদেব অর্জুন ভীম জ্যোতিষ্ঠির বসাই, তাহলে একই জিনিস। বুঝছেন? তা আমাদের মধ্যে এই মানুষের জগতের জন্ম নিয়ে সর্বশ্রেষ্ঠ জগতের মধ্যে পদার্পণ করে আমরা যে পশুর আচরণ করতেছি। হ্যাঁ গন্ডগোল লেগে গেছে হিন্দু বলতে খ্রিস্টান ইহুদি নাসারা জন্য সাতটা এক এক প্যাস লেগে গেছে। আগে আগে টেপ রেকর্ড বাজাইছিল না? টেপ রেকর্ড বাজাইছ না আগে? ফিতে হাত লাগলে কি মনে হয় শোনা যাবো? ওই বসি সরকারের গান, গান বাজবো না কেসার কেসার করবো? মোল্লা মধ্যে ফিতে হাত লেগে গেছে। তাই আবল তাবল যা খুশি তা করতেছে। মাদ্রাসার কোনো জ্ঞান ধর্মজ্ঞানী, এটা কোনো ধর্মজ্ঞানী না। এটা ধর্মজ্ঞানকে মানুষ, ধার্মিককে মানুষ কানা করে, অন্ধ করে, বধির করে। যেই জ্ঞানে পৃথিবীর মানুষকে এক করা যায় না, এক জায়গায় দাঁড় করানো যায় না, যে জায়গায় পৃথিবীর মানুষকে একই মঞ্চে আনা যায় না, নাকি প্রাকৃত প্রেম মহব্বত সৃষ্টি করা যায় না, কোনো ধর্ম কথা না। বুঝছেন? যেমন সূরা বাকারা সম্ভবত 191 আয়াত ভুলে গেছি। আল্লাহ বলেন তোমরা কাফেরদেরকে কতল করো। আমি তো অন্যদিকে আসলাম, একটা কারণ। তোমরা কাফেরদেরকে কতল করো যে পর্যন্ত না শান্তি প্রতিষ্ঠিত, আর তোমরা কাফেরদেরকে তাড়ায় দাও যেখান থেকে তোমাদেরকে তাড়ায় দিয়েছে। এই দুইটা আয়াতের বাংলা অর্থ এটা। আচ্ছা আমাদের ভাষায় কাফের কারা? মোল্লার ভাষায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা জনস্বার্থ কাফের, নাকি? কাফের অর্থ হলো আবৃত হয়ে যাওয়া, আবৃত হয়ে যাওয়া মানে পর্দাবৃত হয়ে যাওয়া, ডিভাইডের সৃষ্টি করে দেওয়া। কথা বলবে? আচ্ছা হিন্দু কি কাফের? বৌদ্ধ কি কাফের? নাসারা কি কাফের? তাহলে এখন কিন্তু এই আয়াত অনুসারে এটার জন্য কিন্তু কোরআনের মধ্যে মামলা হচ্ছে কলিকাতা। এই আবার প্রায়
38-40 বছর আগে বলছে এই আয়াতগুলো মুসলমান ভারতকে দ্বন্দ্ব বাজায়, হিন্দু মুসলমানের ঝগড়া বাজাইছে এই আয়াত। বুঝলেন? আসলে কিন্তু তা ছিল না। কথা ছিল মানব দেহের মধ্যে পশু হত্যার স্বভাব নফসে আমার হলো কাফের মুশরিক। আমরা যদি এটা বুঝতাম তাহলে প্রত্যেকে নিজের কাফেরকে হত্যা করতাম। কোরআনে বলে দিয়েছে পাক কতলু, অতএব কতল করো, হ্যাঁ, আনফুসাকুম, তোমাদের নফসগুলোকে, জালিকা খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। কোরআনে বলছে কি কতল করো। কি কতল করতে হবে? আমাদের নফসগুলোকে। কোন কোন নফস কতল করতে হবে? বলতে আবজাদ 4 প্রকার ব্যক্তি আছে, খাকি, লাল, কালো, সবুজ। বোঝা যায়? এই 4 নফসের আমার বিবর্তন ঘটাইয়া রূপ উঠছে ওয়াহেদ নফসের মধ্যে আমাকে খানা দিতে হবে। এই নফস তো ধরা যায় না, কার বুকে দিয়া, কত বুকে দিয়া, অদৃশ্য নফসের অদৃশ্য একটা অস্ত্র আছে, সেই অস্ত্র দিয়া ওটাকে কতল করতে হবে। ওটার নাম জুলফিকার, অর্থাৎ আল্লাহু হায়ুন আলিমুন। বুঝছেন কি বেশি? এইটা হলো সেই অস্ত্র, জ্ঞান। সেই জ্ঞান দ্বারা কতল করতে হবে। আজকে একটা মুসলমান, একটা হিন্দুকে বলতো, খ্রিস্টানকে যদি আমি বুঝাই যে এই আয়াত অর্থ হলো এটা, তাহলে সে কি স্বীকার করো না এই আয়াত আমার জন্য আছে? বলবে না? তার মধ্যে নকশা মারা নাই, হিন্দুর মধ্যে নাই, বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে নাই, সবার মধ্যে আছে না? তাহলে কোরআন কি সবার জন্য না? আমি যদি হিন্দুর বলা শুরুতে পুত্র করে চলতে তার মধ্যে দৌড়াতে থাকি, ধর্ম অধর্ম অশান্তি সৃষ্টি হবে না? আর কোরআনের কথা কি এটা? এই মোল্লারা এগুলো মানুষের জাহান্নামের দরজার মধ্যে গুতায় দিতেছে। কোরআন কই? গীতা, বিশেষ করে ভাগবত, যার একটা শ্লোক, সর্বধর্ম পরিত্যাজ্য মানকং শরণং ব্রজং কুশামি মাসু। তোমরা সর্বধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, তাহলে তোমাকে নিত্য ধামে যেতে, অনিত্য ধামে আসতে হবে না। এর জন্য তুমি মাসুস মানে দুশ্চিন্তা করো না। এরা বুঝাইছে আমরা হিন্দুরা ঠিক আর সব পাতি নাকি? তাই তো মুসলমান করে দূরে, খ্রিস্টান করে দূরে। এটা কি গীতায় বলছে? সর্বধর্ম বলতে পশু হত্যার যতগুলো ধর্ম আছে, হ্যাঁ, এই পশু হত্যার নফসে আমার আর পশুত্বের ধর্মগুলোকে বিসর্জন দেওয়ার নাম কথাই কোরআনে বলছে। তাহলে সে নিত্য ধামে চলে যাবে, যে দেশে জন্ম মৃত্যু হয় না। কথা বোঝা যায়? অনিত্য ধামে, মর্ত ধামে, মানে মর্ত ধাম বলে পৃথিবী না, দেখো এটার মধ্যে আসতে হবে। কথা বলছো? ব্রাহ্মণরা যেরকম গুরু বুঝায়, মুসলমান গুলো বুঝায়, খ্রিস্টান বুঝায়, মোল্লারা এরকম গুরু বুঝায়, খ্রিস্টান হিন্দু বুদ্ধ গুলো বুঝায়, বৌদ্ধরা এরকম ধর্মং বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। কত সুন্দর কথা! এরা এত ভালো কথা পেয়ে অহিংসা পরম ধর্ম, ও সবচেয়ে সুন্দর কথা, অহিংসা পরম ধর্ম। অহিংসা পরম ধর্ম করে তো দূরেতেছে, হ্যাঁ? বুদ্ধের বাণী রাখছে, মোহাম্মদের কালাম রাখছে, তাহলে শ্রীকৃষ্ণের বাণী রাখছে। শ্রীকৃষ্ণ তো নবী ছিলেন, রাসূলই বলছেন। হিন্দুস্তানে একজন নবী ছিল, তার নাম ছিল কানহা, কানের। তাহলে আমাদের ধর্ম বিকৃত, পুরাণ বিকৃত মুসলিম সমাজ। ব্রাহ্মণরা ভেদ দেয় বলে গীতা ত্রিপদ জেন্দাবাস থেকে বিকৃতি, যার ফলে আমাদের মধ্যে দলাদলি। আমরা আকৃতিতে মানুষ, প্রকৃতিতে মানুষ। যে পর্যন্ত ভিতর বাইরে নিয়ে না হবে, মানুষটা মুক্তি পাবে। কথা বলছেন? আমি অনেক সময় বলি, যেমন আমাদের মধ্যে একটা হিংসা, কারো কিনা, কারো অহংকার, কারো হিংস্রভাব বেশি আছে না? কারো কম আছে, কারো বেশি আছে। এই যে হিংসা একটা স্বভাব, স্বভাবটা কিন্তু দেখা যায় না, কাজ করে ঠিক, কর্মে প্রকাশ করে, তাই না? এই হিংসা এটা একটা সূক্ষ্ম মূল সিফাত নাকি? এটার ভিতরে 40টা বস্তু আছে, 40টা বস্তু আছে। যতদিন আমি এই হিংসার বোঝা বহন করব, অর্থাৎ দেহের পাহনের মধ্যে রুহের শক্তিতে নফস যা যা অর্জন করবে,
সেই অর্জনে দেখা গেল আমার ভিতরে হিংসা বেশি, এটা আবার দেহ ছাড়ার পরে এটা কুকুর বা কুকুর প্রজাতির প্রাণীর মস্তিষ্কের সাথে যোগ রাখবে, আমার দেহ থেকে সাথে সাথে ওখানে চলে যাবে, কুকুর কুকুরের মিলনেতে মানবাত্মা উত্তর ধারণা করবে। মোল্লারা বুঝে না, হেরা বুঝে 40 কদম গেলে বলে চিন্তা করা হয়, তাই না? এই মোল্লারা যে কবর দিয়ে মাটি টুটি দিয়ে দিয়ে থাকতে পারেন, না উপরে দিকে সে পাতুনি, বাঁশের পাতুনি, হ্যাঁ আর কত গাছে এইটা চলে, এটা চলতে, এটা চলতে, হাত পাও চলতে কোনটা লাগবে? এটা লাগবে না? হ্যাঁ আচ্ছা, দমটা কি বদ্ধ করে থাকে? তোমরা বুঝো না, হ্যাঁ তো অন্ধকার কবরে বই রয়েছে, জ্যান্দা বই রয়েছে অন্ধকার কবরে, ভিতরটা অজ্ঞাত অন্ধকারে, কুকুরের শুকুরের বানরের সমান আকৃতি, সে তো অন্ধকার কবরই আছে, বুঝা যায় না? মাটির গর্ত কবর না, ওটা লাশ রাখার জায়গা, রুহের অবস্থান স্থলকে কবর না, বুঝা যায় না? তাহলে এই ধর্মজগৎটা মূল দুটা পার্ট করা যায়, একটা হলো সাধারণ মানুষের আর একটা হলো জ্ঞানীদের। জ্ঞানীরা যখন সে তৌহিদ জগতের মধ্যে ঢুকছে, তাদের জন্য জ্ঞানের বিবর্তন, আত্মশুদ্ধি সাধনা বিবর্তন ঘটায়, তখন এমন কিছু তারা বুঝতে পারে, দেখতে পারে, তারা নিজে বলে না, তারা নিজে বললে সমস্যা হয়ে যাবে। তোরা মুন্সির হেলার বলছে আনাল হক, আনাল হক হচ্ছে কথা আমি আল্লাহ না, আনাল হক আমি সত্য, আমি বাস্তব, আমি বর্তমান, আমি সে কথাটা বুঝুন। যদিও হক আল্লাহর একটা নাম, কিন্তু সে কি দেখবে? আপনি কালিমার জগতে ঢুকে দেখেন তো, কালিমার মধ্যে যদি কালিমার মধ্যে যাচ্ছে তা যদি আল্লাহ হয়ে থাকেন, তাহলে আপনি কি কে আর বলতে পারবেন? মার্গুতা কম ভাববেন, হ্যাঁ কথাটা বুঝছেন? এটা জ্ঞানীদের পাঠ। এখন আরেকটা জিনিস মনে পড়ছে, কথা বলি এই সাইডটা একটু দেখে, সম্ভবত ডাক্তার জাহাঙ্গীরের এক দরবার তেজি ভক্ত সাবের, আপনারা হয়তো দেখেন, এর সাথে আবার আমার একটু একটা বিষয়ে দ্বন্দ্ব হয়েছে। ওনার এই লোকটা আবার যে কাশাস্তি শেষে বা দেওয়ান শেষে যে মনসুর স্যার, এদেরকে নিয়ে খুব খারাপ মন্তব্য, কথা বলছে। কিন্তু আমার একটা অবশ্য, আমি জ্ঞানীদেরকে ভালোবাসি, কথা বলছেন, আমি জ্ঞানীদেরকে ভালোবাসি। আজকের থেকে 35-34 বছর আগে আমি জিতে আসছি, আমার নিয়ে আসছিল অনুষ্ঠানে, দেখতে আসছিলাম। আমি এদেরও নাম শুনি, অনেকের নাম শুনছি। আমি কুষ্টিয়া তখন গেছিলাম লালনের অনুষ্ঠান দেখতে, যাইনি, কখনো গেছিলাম, মনসুর স্যার রোজা জিয়ারত করছিলাম। ইনাদেরকে এমন কিছু খারাপ মন্তব্য করছে, আমার কাছে খারাপ লাগে, কথা বলছেন। কারণ এটা নাকি বানরের পিঠা বন্দুক, এটা নাকি দেয়ালে হাসকাস, দেওয়ান সাগরের উপরে 5 ভাগ করছে, বুঝছেন কি গেছে? এটা নিয়ে একটু দ্বন্দ্ব হয়েছে। যাই বেদুদের প্রশ্নের উত্তর দিতে নেয়, তারপর আমি লিখিত ভাবে আসমানুল কোরআনের আমার যে কিতাব, এটার মধ্যে 29 থেকে 34 পৃষ্ঠা পর্যন্ত আমি এটা লিখিত করতেছি। তারপরে কথা হচ্ছে আরো, তারপরে ফিমেলের ভক্ত ছেলে লাপিত খুব সুন্দর করে ও একটা ভালো করতেছে, এ বলতেছে। আমি আসলে ইউটিউব ঘাটি দেখি, মাঝে মাঝে একটু দেখি, এই 2-4-10 মিনিট আর বেশি, ওই যে অনেক মৌলবীর আলোচনা করে বলতেছে আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে আসছে, কিন্তু 12 তারিখে যায় নাই।
12 তারিখে ওফাত লাভ করেন নাই। সে কি করছে, ওই যে ইতিহাসের মধ্যে লেখা রাখছে, কেউ বলছে 1 তারিখে, কেউ বলছে 2 তারিখে, কেউ বলছে 7 তারিখে, কেউ বলছে 9 তারিখে, কেউ বলছে 11 তারিখে, কেউ বলছে 12 তারিখে, কেউ বলছে 14 তারিখে, 15 তারিখে একটা আছে। এখনকার বিশ্বনবী কিতাবের মধ্যে তুলে ধরছে। আচ্ছা, আমাদের নবীর আগে ঈসা নবীর তারিখ ঠিক আছে, আর মাত্র 1400 বছর আগে আমাদের নবী জন্ম মৃত্যুর তারিখ ঠিক নেই। কথাটা বলছেন? আচ্ছা, এখন আমাদের কাজটা কি, জ্ঞানীদের কাজটা কি? যারা ভক্ত অনুসারী তাদেরকে সত্যটা তুলে দেওয়া নাকি? এরাও যদি গন্ডগোল বোঝা মিলে থাকে, মানুষের এটা জ্ঞান হবে। কেমন ব্যাপার যে 12 তারিখে আইসি কিন্তু 12 তারিখে যায়। ওই যে অনেকে প্রশ্ন করে, নবী যদি 12 তারিখে আসে থেকে 12 তারিখে গিয়ে থাকে, তাহলে আমরা কি হাসবো না কান্নাবো? এত ঠেস লাগে কথা বলে। কিন্তু একটা জিনিস এই বেকুবরা বুঝে না। আমি আগে বলছি, মহানবী হেরা গুহার মধ্যে মানুষ আবিষ্কার করছে, দায়িত্ব সর্বপ্রথম মানুষ সৃষ্টির কাহিনী আয়াত নাযিল করেছে। প্রত্যেকটা মানুষ 12 তারিখে আগে আমাদের মহানবী তৈরি, আমাদের নবী 12 তারিখে আসছে। কি বলে? সোমবার নাকি? আজকের থেকে 6000 বছর আগে সানডে, হিন্দুর এটা সূর্য, প্রাচীন কালে এটাকে সূর্য দেবতা, সান সূর্য, মানডে চন্দ্র দেবতা, বুঝলেন? ওগুলি থেকে নাম আইছে, সানডে, মানডে, টুইডে, ফ্রাইডে শব্দগুলো আছে। কথা বলতে পারে? এখন আমাদের নবী যে সোমবার আসছে, সেই সোমবারটা আসলে কি জিনিস? এটা কি সেই সোমবার? কোনদিনও না, কোনদিনও না। এগুলো রূপক, তাসাবাহ, মহকামাতি। কোরআনে দেখবেন দেওয়া আছে, আয়াত সূরার নাম মনে নাই, হ্যাঁ? আর সব আল্লাহ সৃষ্টি করতেন আসমান জমিন, হ্যাঁ, 6 দিনে, 6 দিনে সৃষ্টি করতেন। আর আল্লাহ সৃষ্টির লগ্নে, আল্লাহ যখন সৃষ্টির সূচনা করেন, তখন আল্লাহ নিকট সর্বমোট মাস হলো কয়টা? 12টা। তার মধ্যে মাসহারুল হারাম 4টা, পবিত্র মাস 4টা। আচ্ছা, যখন সৃষ্টি হয় নাই, আরম্ভ সূচনা করছেন, তখন আল্লাহ নিকট মাস 12টা। এই বললাম, তুই কি জানো সেই 12টা, এই 12 মাসটা কি জিনিস? কিন্তু জানো না ওই 12টা মাস কি জিনিস? ওটা তো মানুষের লেখা না, দুনিয়ার মানুষের বানায়, সেগুলি বানায় নাই। কাজে ওই 12টা মাস কি জিনিস, আর মাসহারুল হারাম 4টা পবিত্র মাস কি জিনিস, এটা তুমি জানো না। আর শরীরের বিলে গুতাগুতি করতেছো, হ্যাঁ? প্রত্যেকটা নবী আবিষ্কারের, নবী গবেষণা, গভীর জ্ঞান ধারণায় প্রমাণ করে দিলেন এই পৃথিবীতে মানুষ জাতি 12 তারিখে আসে, হ্যাঁ? আচ্ছা, নবী গেছে কয় তারিখে? 12 তারিখে। কারণ নবী প্রমাণ করছেন তিনি 12 তারিখে আসছিলেন, তখন তার সুরত কি? মানুষ না, হ্যাঁ? তিনি আবার 12 তারিখে গেছেন, এটিতে প্রমাণ করছেন আমি যেমন ছিলাম তেমনই আছি, জ্ঞানীরা আমার দেখে চিনে আমার সাথে কথা বলে, হ্যাঁ? আরে মোল্লা ফির, তুই তো সমস্ত তালিম জানোস না, সে গুপ্ত রহস্যের বেদ জানোস না। এই 12 সংখ্যাটা হলো চিরন্তন শাশ্বতকালের সংখ্যা। এই সংখ্যার মধ্যে আল্লাহর সমগ্র সৃষ্টি, আল্লাহ সহ গোপন আছে না? এই সংখ্যার ভিতরে সমগ্র সৃষ্টি এবং স্বয়ং আল্লাহ, এটার মধ্যে গোপন আছে। এটা যে বুঝাই দিল, আমি 12 তারিখে আসছি মানব রূপে, আমি 12 তারিখে আসছি মানব রূপে। চোখ খুলে চেয়ে দিল হাবিবে খোদা মোহাম্মদ রাসূল তোমার সামনে, হাবিবে খোদা মোহাম্মদ রাসূল তোমার সামনে।
কানার কানা বলতে গেছো নবী 12 তারিখ গেছে 12 তারিখে যায় নাই। এটা যে আমাদেরকে বুঝাই দিচ্ছেন আমরা যাতে 12 তারিখে আসি 12 তারিখে যাই, অর্থাৎ 12 তারিখে থাকি। আমরা যেন জন্ম মৃত্যুর বাহিরে গিয়া উফাতের জগতের মধ্যে পৌঁছায় যাই। উফাতের বিপরীত কোনো শব্দ নাই, অর্থাৎ আমি যেমন ছিলাম তেমনই আছি, অর্থাৎ আমি মৃত্যুঞ্জয়ী হয়ে গেছি। বুঝা যায়? মৃত্যুকে জয় করছি, আজরাইলকে হাতে আনছি, নবীকে হাতে আনছি, ছায়াতকে এড়াই গেছি। কেমন মগজ প্লেয়ার একটু কথা বলে। আমাদের কর্মটা কি? এই 12টি থাকা। বুঝা যায় না? এই 12টি থাকা আমাদের কাজ, আমাদের সাধনা। সমগ্র সৃষ্টি লীলা এই 12 ভিতরে। এই 12ই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই 12ই রূপান্তর হয়ে হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝছো না? হ্যাঁ, এই জন্য মোজাদ্দিদের তরিকা, নকশবন্দিয়ার তরিকা, এটা তো গোজামিল তরিকা, হিজরা তরিকা। এটার মধ্যে কোনো জ্ঞান নাই। কেমনে থাকবো? এটার মূল হলো হযরত আবু বকর। হযরত আবু বকর তো 3 দিন ধরে গুতাগুতি তিলাতে গাড়ি দিরা টানাটানি করিয়া 3 দিন পরে হেকাল হযরত উমরের সহায়তা। হ্যাঁ, এলেমের দরজাটা তো হযরত আবু বকর না। হযরত আবু বকর যদি কোরআন আর আহলে বাইত সম্পর্কে জ্ঞান থাকতো, কোরআন আর আহলে বাইত সম্পর্কে তার জ্ঞান থাকলে সে কোনোদিন তাদের সামনে খারাপ হতো না। কোরআন সম্পর্কে হযরত আবু বকর কোনো জ্ঞান নাই। যেটা আছে এটা আক্ষরিক, যেটা আছে এটা আক্ষরিক। কোরআন তো কাগজে না। কোরআন কাগজে? কদিম ভাষা, কদিম ভাষা আল্লাহ ধ্বংসশীল ভাষার মাধ্যমে আটকে রাখে। বুঝা গেছে ভাষা? হ্যাঁ, আমরা বললাম আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ভালো, এখানে কতটি শব্দ আছে? জালিকাল কিতাব থেকে হুদাল লিল মুত্তাকিন পর্যন্ত আল্লাহর 18,000 রহস্যের ব্যাখ্যা আছে। এই যে বললাম জালিকাল কিতাব, এটা আওয়াজ না? আমি যখন আরবিটা সৌজন্য ভাষায় আরবি উচ্চারণ করি তখন কিন্তু আমি অবিকল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। ওই যে তিনি বলছেন যেভাবে আমি সেভাবে বলতেছি, ওই আমি ভিতর ঠিক না থাকলো অবিকল বাহিরটা তার মতো। মানে আমি রাসূল যেভাবে আরবি বলছি আমি হয়তো এইভাবে বলি, তাই না? তখন কিন্তু আমি তার অবিকল, কিন্তু হাকিকত এই জায়গা না, হাকিকত অন্য জায়গায়। কাজে আলিফ যখন লামে আসে আহদ্যাজন ওয়াহাদাত হয়, এটা বুঝা যায়? আহদ্যাজন ওয়াহাদাতে হয়, সিফাতের প্রকাশ ঘটে। এই লামের ভিতরে আলিফ বসিয়া লাম আলিফ নবী যুক্ত করছেন। এটা আদমের কালে নাযিল হয়েছিল। লাম আলিফ আর হামজা আদমের কাছে নাযিল হয়েছিল। এই লাম আলিফ হইয়া যখন মিমে রূপান্তর হয়ে যায়, এই মিম 12টা সত্তালিয়া পৃথিবীতে আসে। বুঝা যায়? এই মিম 12টা সত্তালিয়া পৃথিবীতে আসে। তাই এই মিম মুহাম্মদ হলেন স্বয়ং কিতাব, জালিকাল কিতাব, ওই কিতাব। এটা তো এই 12 তো চিরন্তন সংখ্যা। আমাদেরকে বুঝাই দিলেন হারা ঘর গবেষণায়, তিনি বুঝাই দিলেন আমি 12 তারিখে আসছি, 12 তারিখেই গেছি। বারটা কি ছিল? সোমবার। হ্যাঁ, এই সোমবার হইতেই হবে, সোমবার হইতেই হবে। সোমবার ছাড়া আমার হওয়া যায় না। সোমবার ছাড়া 12 পাওয়ার কোন সিস্টেম নাই। হ্যাঁ, তারপর আরেকটা কথা আছে, সুবহ কাযিব, সুবহ সাদেক, সুবহ আজিম। সকালের 3 নাম। মোহাম্মদ কখন আসে? কাযিবে, আজিমে, সাদেকে। এই সাদেক আইসে মোহাম্মদ, সাদেক আইসে। আমি সংক্ষেপে তাই মোহাম্মদ কথা বলি, এটা বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো। এই মোহাম্মদ সাদেক আইসা আজিম হয়ে গেছে। আজিম হয়ে দিয়া তিনি মৃত্যুঞ্জয়ী। আর একটা কথা বলছিল, আমি একটা কথা বলছিলাম, নবী মূল বেশি বসা ছিল। হ্যাঁ, বলছে কি? হ্যাঁ,
তিনি কেমন বড় নবীকে জানোয়ার আছি বুঝছেন কি গেছে নবীকে জানোয়ার আছি মানে একটা পশু না আচ্ছা কোরআনের রূপক যদি রাসূলের কালামের ভাষার রূপক যদি না বুঝে এক কথা বলা উচিত এখানে ময়ূর আরে ময়ূর যদি নবী ময়ূর রূপ না ধরে সৃষ্টি সৃজনীয়ত বোঝা যায় কি বলছে এই সৃষ্টির সৃজনই হবে না নবী ময়ূর রূপ না ধরে আমার আপনার আশা হতো না কথা বলছে ওই ময়ূরের জোশলেই আমার আপনার আশা হইতেছে যাওয়া হইতেছে কাজে এটা তো জঙ্গলের ময়ূর না হ্যাঁ কোরআনের কালাম যে রূপক কোরআনের কালাম যে রূপক হ্যাঁ এই এই ময়ূরটা কোথায় থাকবে লাম হরফের ভিতরে আছে লাম হরফের ভিতরে আছে আলিফ লাম হা মিম দাল পাঁচটা অক্ষর আছে না আলহামদুলিল্লাহ ভিতরে এই লামের মধ্যে ময়ূরটা আছে অক্ষর তো মনে জ্ঞান নাই বুঝে এটার প্রতীক কাজে এই যখন একটা কথা বললাম এইটা হয়তো ভালো জ্ঞান করবো বুঝো কার না বুঝো গুবরে হোকার মতো কাম লাগলো ঠেলে না লাগলো তুমি বুঝা কোন বিষয় আমাদের নবী দিয়ে গেলেন আমি 12 তারিখে আসছি 12 তারিখে আমার থাকতে হবে নাকি যদি 12 তারিখে না থাকে তাহলে মানব সুরত বদল হয়ে যাবে হ্যাঁ 24 জন নবীর চেহারা বদল হয়ে গেছে হাদিসে বলে মোনারা বলে আমাদের নবীর উম্মতের চেহারা বদল হবে না হ্যাঁ কি রস না খেজুরের রস লাগা কি কথা বললে দেখো এটার অর্থ হলো যিনি মৃত্যুঞ্জয় হয়ে গেছে যার সুরত কায়েম হয়ে গেছে যিনি উফাতের মধ্যে চলে গেছেন তিনি নবীর উম্মত তার এক কথা তার চেহারা বদল হবে তার সুরত বদল হবে না সে উফাতে চলে যাবে উফাতে যেমন ছিল তেমনই আছে আর মৃত্যু রূপ বদল হয়ে যাবে সুরত বদল হয়ে যাবে শুক্রবারের পরিণত হয়ে যাবে ওটা মৃত্যু কাজী 12 তারিখে নবী আইসেন 12 তারিখে তিনি চলে গেলেন চলে যাবে অনেকে কয় না আমার হুজুর পর্দা আছে মানে তো পর্দা রাখি না পর্দা রাখি না পর্দার ভিতরে তো দেখো আসি না নাই তুমি দেখবা সৃষ্টির আদির থেকে ধরে এই শেষ পর্যন্ত তোমার মুর্শিদি হয়ে গেছে কথা বলছো আমরা এটা অন্য ভাষায় বলি আল্লাহ নিজে ওয়াজিবুল ওজুদ ধারণ করে হ্যাঁ হিজাবে মুহাম্মদের মধ্যে আইসা তিনি ভক্তকে রূপ দর্শন করে গেছেন হ্যাঁ কয়জন একজন দুই নাই কাজে এরা যদি হযরত আবু বকরের সাদরা নামাজ যদি এই ওলিরা যদি এই লোকগুলা যদি 12 বেদ বুঝতো তাই সব কথা বলে প্রত্যেকটা মানুষ ভারতে আসে বুঝলেন না অসুবিধা বুঝতে ভারতে আসে কেন আসলো ওই 12 মধ্যে খোদার রূপ আসতেছে না ওই খোদার রূপে আমি চিরদিন থাকবো একাকার তাই আমার জন্ম আছে মৃত্যু নাই যদি মৃত্যু হয় তাহলে সুরত বদলা হতের ভাষা এই ভাষার পরিবর্তন হয়ে যাবে লাতুক ওলা তাজা দৈর রাখবো না সাইরও দিবে কথা বলছো ভাষাটা করতে হলো চামড়া আরে করতে হলো মানুষ কথা বলছো এটা সূরা মুদাসসির মনে হয় আছে 28-29-30 মধ্যে এখন এই জন্য বলেন নবী কত তারিখে গেছে কয় তারিখে 12 এই চিরন্তন শাশ্বত সত্য কথাটা এরা বুঝে না তাই কইছে 12 তারিখে আইছে ঠিক 12 তারিখে যায় না তাহলে তার মোল্লার মতো হয়ে গেল কেউ কইছে 12 কেউ কইছে 12 তারিখ কেউ কইছে 13 তারিখ কেউ কইছে 7 তারিখ কেউ কইছে 1 তারিখ কেউ কইছে 2 তারিখ কেউ কইছে 9 তারিখ পড়লাম নি গুলের মধ্যে
তাই জ্ঞানীদের কাজ হলো এমন একটা সত্য তাদের কাছে তুলে ধরতে হবে, অনুসারীদের কাছে তারা সত্যের আলো পেয়ে যাতে নিজেকে মুক্তির জগতে উঠাইতে পারে। বুঝা যায় নাই? তাইলে 12 তারিখে আইসে, 12 তারিখে জানি কথাটা ঠিক। আপনারা তো অনেকে বুঝেন, হ্যাঁ, হয়তো এই পাশাপাশি কেউ চিন্তা করে, কেউ করে না, এটাই তো। তো তিনি সোমবার আইসে, সোমবার কি সোমবারে আইসে, সোমবারে নবুয়ত হইছে, সোমবারে মক্কায় রওনা দিয়েছে, মদিনায় রওনা দিয়েছে, সোমবার গিয়ে মদিনায় পড়ছে, সব সোমবার। হ্যাঁ, এই সোমবারটা এরা চিনে না, চিনার কথা না, কারণ হযরত আবু বকরের গ্রুপের মধ্যে নবী কয় নাই আল কি জানি আনা মদিনাতুল ইলমি ও আবু বকর বাবুহা, বুঝছে? আনা মদিনাতুল ইলমি ও উমর বাবুহা বলছে, বলে না? তাহলে ইলমের দরজাটা কি? মাওলানা ইলমের শহরটা কি? ক্যানকান আলমে আসাম, জানা না? মানব যুগটা ইলমের শহর, বিভা বিদ্যা, বুঝা যায়? অতীত কিছু নাই, যুগে যুগে বর্তমান। এটা হযরত আবু বকরের ঘরের না, হযরত আবু বকর তো আহলে বায়াত বুঝতো, কোরআন বুঝতো, আর এই দুটো অবিচ্ছিন্ন অবস্থায় সেটা বুঝতো। তাইলে খেলাফত নেওয়ার দৃষ্টতা দেখাইতো না হযরত উমরের কথায়। হ্যাঁ, যে মানুষটি মাওলা আলীর সার্টিফিকেট রাখলো, হযরত উমর ইমাম হোসেনের লিখিত কাগজ রাখলো, জানেন না এটা আপনারা? ওই আবু সামার সাথে দ্বন্দ্ব হয়েছে, যে মানুষটা বলতেছে আমি যদি আমার কর্ম বিনিময়ে পার হইতে না পারি, মাওলা আলী এবং হুসাইনের সার্টিফিকেট নিয়ে আমি দাঁড়াবো। তো এরা থাকতে এরা খলিফা হইল, যা হয়েছে হয়েছে, ইসলামের একটা বিকৃতি, বিশাল বিকৃতি ছেড়ে দিয়েছে। আরেকদল মোল্লা পিসাব আছে, হেরা বুঝাইতে চায় না আবু বকর ওমর তুলে দুনিয়ার খেলা হতি আর আলী হলো আখিরাতের খেলা। এটা আরেকটা বার্তারি, আরেকটা বার্তারি, এক মিথ্যা ডাকতে 14টা মিথ্যা খেলা করেছে। কথা হচ্ছে কাজে আমি এলেমের শহর আলী তার দরবার, এটা তো নবী আলীকে বলছে। এবং ইমাম তাবরানী তার মুজাম্মিল কবিরের মধ্যে 3য় খণ্ডের 196 পৃষ্ঠায় বলছে আমি এলেমের শহর আলী তার দরজা, যে আমার এলেম লাভ করতে চায় সে যেন আলীর মাধ্যমে আসে। তাহলে নবী কাকে নির্দেশ দিলেন? সব সাহাবাদেরকে নির্দেশ দিয়েছেন, নানিকে দিয়েছেন আলীর কাছে আসার জন্য, আলীর কাছে সেই এলেম পাওয়ার জন্য। তাহলে মাওলা আলীর কাছে যে এলেম, সেই এলেম যদি কারো কাছে না থাকে, নবীর এলেম পাবে। হ্যাঁ, আরেকটা পাঠানি আমাদের দেশে শুরু হয়েছে আগের থেকে, এটা নবীকে পুরো বই লিখে দিয়ে গেছে, সাহাবীরা কোনো বই পুস্তক লিখে দিয়ে গেছে, লেখে নাই। নবীকে মাদ্রাসা স্কুল কলেজে জ্ঞান পাইছে, সাহাবীরা এগুলো শিখছে। আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের আলেমের ওয়ারিস, আলেমগণ, এটা মাদ্রাসার আলেম। হ্যাঁ, মাদ্রাসার বইগুলো লিখছে কি নবী না সাহাবীরা? কারা লিখছে? যদি নবী লিখতেন, সাহাবীরা লিখতেন, তো কোথাও নবীরা লিখতে আসমানি না? হ্যাঁ, আল্লাহ প্রদত্ত না? তাহলে এরা নবীদের এলিমের ওয়ারিস শুরু করবে। নবীতে হেরা বয়ে বসে 15 বছর নাকি? 15 বছর জন্য হেরা গুহায় ধ্যান করছেন, সেই ক্ষেত্রে কি পারছেন? সেই এলিম থাকবে। নবীর মাদ্রাসা বানাইছে, হ্যাঁ, এটা তো মাদ্রাসা বানায়নি, এরা বানায় কেন? এটা সুন্নত নাকি? তো নবীদের এলেম কোনটা? নবীর যে এলেম, এই এলেম পাইতে গেলে কার কাছে যেতে হবে? মাওলা আলীর কাছে। তো মাওলা আলীর কাছে থেকে যদি এটা শিখতে হয়, তাহলে এটা তো সিনা এলেম।
মাওলা আলী হাসান বসরি আব্দুল ওয়াহিদ বিন জায়েদ ফুজাইল ইবনে সুলতান ইবনে মুলকি হুজা বসরি আব্দুল মুবারাক বসরি মানসুরুদ্দিন বাহাদুর জিন্দান খাজা ওসমান হলি খাজা গরিব নওয়াজ কুতুবউদ্দিন বক্তি ফরিদউদ্দিন মাসুদ বন্ধুসরী নাসিরউদ্দিন দেহলি। এই যে আমার সাধারণ নাম বা আপনাদের সাধারণ নাম আছে না, হ্যাঁ, এইখানে গেলে মাওলা আলী রাসূলের এলেম করা যাবে। এই এলেমে যারা আত্মপরিচয় জ্ঞানে যারা কামেল তারা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। বুঝছেন কি বলছি? কিভাবে মানুষকে ধোঁকা প্রবঞ্চনা দিতেছে, এইভাবে মানুষকে পথভ্রষ্ট করে চলছে। নবীর এলেমের ওয়ারিস তো মাওলা আলী। আলীর সাধারণ নাম 350টা, কার মধ্যে 60টা তরিকা আছে। সেই তরিকার ভিতরে যে সমস্ত পীর মাশায়েখ ওলি আল্লাহগণ আছেন, তারা তাদের অনুসারীদের মধ্যে সেই এলেমকে বাস্তবে কিভাবে এই পৃথিবীতে থেকে আমার এই দেহটা থাকতে কিভাবে মুক্তি লাভ করবে, এটা তারা শিক্ষা দিতেছে। যদি কেউ বলে যে মরার পরে সওয়াব দেব, হ্যাঁ দরজাল, কি কিছু মরার পরে বেহেশত দেব, হ্যাঁ দরজাল, কোরআনে তার বলে, কোরআনে দিছে বর্তমান ইয়া ইহাতুন নাফসুল মুতমাইনা, নাকি না অতীত মারা মানুষের নফসটাকে তো মহিলা বেহেশত দেব, কোরআন তো বর্তমান দিয়ে দিছে। এইভাবে হারা মানুষকে ধোঁকা প্রবঞ্চনা দিয়ে ভালো চোখগুলার জন্মের মতো ঘানা করে দিতেছে। তাই নবী হারা বলতে কি করছেন, কি লাভ করছেন, কি সিদ্ধান্ত নিয়ে আসলেন এই মানব জীবন সম্পর্কে, এই সম্পর্কে তাদের কোনো ধারণা করবো না, কিচ্ছু। যাই হোক, অনেকক্ষণ আলোচনা হলো। এগুলি বলা প্রয়োজন নাই, কি বলবো। আর আলোচনা আছে করতে না, মাথা শরীরটা দুর্বল কাহিল। এখানে রুনব সম্পর্কে যারা এখানে 3 মাসে তারা ভালো জানে, এটা বিষয়। আর কি কোন দিকে যাবো তো, আলোচনা তো অনেক হলো, মোটামুটি কয়েকটা দিক পরিষ্কার হলো। অনেকে জানেন না, বুঝে হয়তো বুঝেন, আলোচনা বুঝতে পারছেন আমার, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের কাজটা কি হলো, হ্যাঁ, আমাদের কাজটা হলো আমি আমাকে কিভাবে ফিরে পাবো, সেই কর্ম শিক্ষা আমার মুর্শিদ থেকে বাস্তবে শিক্ষা নেওয়া, তাই না? এটা তরিকতের কাজ। রাসূল বলছেন কালিমুন নাস আলা কাদরি কুলহিম, যার যেরকম জ্ঞান তার সাথে এরকম কথা হবে। একজন গুরুর সব ভক্তি কিন্তু অনেক শিখতে পারবে, আরে কত ভক্তই করে দিয়েছে এইভাবে, আসে যায় নাকি, কেউ কয়েক কিছু পাইলাম না এর মতো আছে বলে নাকি, তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফেলে নিরাশ হয়ে যায়, শেষে এই ঘটনা নাই, এটাও নাই, এটাও নাই, হয়নি। কিন্তু এটা আসলে ঠিক না। একজন মুর্শিদের দাওয়া যার যেখানে ভালো লাগে, আমার যেখানে সিস্টেম, আমি জিজ্ঞাসা করি যে আমি কি জানি কি জানি, এটা তোমার বিষয় না। যেটা আমাকে ব্যক্তি হিসেবে তোমার ভালো লাগে তাহলে বুঝে দিতে পারবে। আর যদি এরকম শুরু করে দিতাম তো অন্তত 2-4 লাখ মুরিদ থাকতে হবে। কারণ আমি জানি একটা মানুষের মন ভালোবাসা বা ভালো না বাসা দুইটা পর্যায়ে আছে, পছন্দ অপছন্দ দুইটা পর্যায়ে আছে। তাই যে মানুষটার যে মুর্শিদকে ভালো লাগে, সেই মুর্শিদের দাওয়াত দিয়ে যেন সারাজীবন থাকে, ভক্তি বিশ্বাস যেন সুন্দর থাকে, মুক্তি হয়ে যাবে। আর যারা জ্ঞানের রহস্য জগতের মধ্যে ঢুকতে চায়, তাদের জন্য ওই যে রহস্য জগতের আলোচনা আছে, কথা আছে, এটাও সবাই বোঝায়। কেউ করে যদি কথা শিখে সাহেস্টের মধ্যে চাপাবাজি করে আসেনি, গুরু 14টি বকা হবে না, ওগুলো শিক্ষা দেওয়া উচিত। তো যাই হোক, কোন দিকে যাই কি বলি,
কারণ আলোচনার একটা ইয়ে থাকে রাখি। আসলে আপনাদের এখানে আসছি ভক্ত ছেলের কাছে আসছি অনুষ্ঠান, হ্যাঁ জানে আমি অন্য একটা জায়গার মধ্যে বিপর্যস্ত হয়ে গেছি আজকে, মানসিক ভাবে শারীরিক ভাবে একটু অসুস্থতা আছে অনেক দিন যাবত। ওখানে ওই যে প্রেস ক্লাবের মধ্যে একবার ওই যে মাজার টাজার দিয়ে চিল্লাচিল্লি করছিল, অনেকেই করছে। ওর পরের থেকে মানে কিছু বলতে আমার খুব জ্বর আসলো অনেক কিছু। এখন পায়খানার সমস্যা, কষা হয়ে যায়, তাতে একটু সমস্যা হয়ে গেছে। যাক তো এত করে একটু কাহিল হয়ে গেছে। তুমি যে আজকে কিছুক্ষণ বলতে পারছি, আমার আওয়াজটা থেকে মনে হয় বুঝো যে মহারাজ কত বড় ইয়ে করতে পারতেছে না। তো এখন কি বলবো, কোন দিকে বললে ভালো লাগবে? কারণ মানুষ তত্ত্ব তো মূল আমি যতটুকু সম্ভব আলোচনা করলাম, এটা তো আপনারা জানেন। মানুষের শেষ ঠিকানা কি জানেন? মানুষ নাকি? মানুষের শেষ ঠিকানা মানুষ বুঝ লাগবে না নাকি? আচ্ছা, আদিতে আমি যাই আসিলাম নাকি? আদিতে যেটি আসিলাম ধরা পড়ছে কোন রূপে? তাহলে আদিতে কি আসিল? এরূপ কোথায় ছিল? মানুষের আদি কিছু নাই, মানুষের শেষ কিছু। আমরা নিজের পরিচয় নিজে ভুলে গেছি এখানে এসে, তাই না? নিজের পরিচয় নিজে ভুলে গেছি, যার ফলে আমরা মানব রূপে আইসা পশুর আচরণ, এই আচরণটা কে প্রকাশ করে? নফসে আমারা, পশু। তার মতকে বস্তু শক্তির এজেন্ট কে? আমরা তালিমের ভাষায় জানি আজাদি, আজাদি শয়তান। শয়তান দাদাকে বিগত একটা ব্যাপার। হ্যাঁ, আদম শয়তানটা দেখে বলতেছে, শয়তান তুমি আমাকে এরকম এরকম করে দুনিয়াতে ব্যস্ত দিয়ে ভারী করছো। শয়তান বলে, আদম তুমি তো দেখছো আমি এরকম এরকম করে ভারী করছি, হয়তো আমার এরকম এরকম করছিল। এখন কি উত্তর আসবো? কে করছে? কে বুঝতে জিজ্ঞেসে? হ্যাঁ, শয়তানের অনেক গুণ, মহাসংগিনী, কিন্তু এটা তো মুমিন আল্লাহ বলছে এই কাজটা করো। বুঝে বলছে ও সুযোগ দিলে আদম, আদম বলছে না আদমের জন্য সেজদা করো। সেজদা করলে কি হবে আর না করলে কি হবে, এটা প্রমাণ রাখছে, প্রমাণ রাখছে না? হ্যাঁ, যে আদমকে সেজদা করার কথা, সেজদা কথা করার যখন মৌলবীরা দেখে, কেউ দেখে কি করে সেরেক সেরেক। হ্যাঁ, এই সর্বপ্রথম সেরেকটা কে করছে? হ্যাঁ, আজাজিল, আজাজিল আদমকে সেজদা দিছে। হ্যাঁ, সে বলছে কালা না খাই কিন্তু আমি তার থেকে উত্তম, কালাক্তার নিন্দার কালাক্তার নিন্দি ওকে কাদামানি থেকে তৈরি করছে, আমার আদম থেকে তৈরি করছে, অহংকার করছে না? হ্যাঁ, সে আদমের শ্রদ্ধা করে নেই, আনুগত্য করে নেই, আদমের আনুগত্য করে নেই। তাতে কি হয়েছে? ওয়াকান আমি আল কাফের, কাফের ঘোষণা দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন আদম কি মারা গেছে না আছে? আদম মারা গেছে? বুঝতে অসুবিধা হয়? আদম বেড়ে গেছে? আদম যদি থেকে থাকে, শয়তান থেকে থাকলে আদম থাকবে না? আদম তো মৃত্যুঞ্জয়ী জিনিস। আদম কখন হয়? আমরা তালিমের ভাষায় বলি রূহ ইনসানে যখন রূহ কুদ্দুসের মধ্যে ফানা হয়ে যায়, রূহ কুদ্দুসের রহুলাতের মধ্যে ফানা হয়ে যায়, তখন সে আদম। অথবা অন্য ভাষায় বলি আলিফ যখন মিম মঞ্জিলের মধ্যে
দাখিল হয়, বুঝা যায়? আলিফ যখন মিম মঞ্জিলে দাখিল হয় তখন আদম হয়, অথবা অন্য ভাষায় নফসের খান্নাসটা যখন দূর হয়ে যায়, নিয়ন্ত্রণ হয়ে যায়, কন্ট্রোল এসে পরিপূর্ণ, তখন তার মধ্যে রুহুল আদমের প্রকাশ ঘটে। ওই মানুষটাকে আদম বলে। আদমের সুরত আর আল্লাহ সুরত এক সুরত। তা আদম সুরতে কি আছিল? আল্লাহ বসছে, হ্যাঁ? তো আদম সুরতে আল্লাহ বসছেন, এটা শয়তান চিনে না? চিনে না, চিনে। সেদা দেন কেন? ওই যে একটা প্রমাণ রাখতে হবে, যুগে যুগে প্রমাণ রাখতে হবে। সেদা করলে কি হবে আর না করলে কি হবে, নাকি? যখন সেদা করে নাই, এটাকে আল্লাহ জানতেন না, সেদা করবে কি করবে না জানা না? তাহলে হুকুম গুলি কেন দিচ্ছে? একটা পৃথিবীতে মানব জাতির মধ্যে স্মৃতি রাখতে। ওই নিরাকারের সেজদা শয়তান, আর আকারের সেজদা ফেরেশতা। ফেরেশতা কোনো পবিত্র গুণ, পবিত্র সেফাত, নূরি সেফাত গুলার অধিকারী ফেরেশতা। কথা বলছো, সৎ স্বভাবের অধিকারী মানুষটাই ফেরেশতা। যার মস্তিষ্কে আগুন নাই, ঊর্ধ্বগতির আগুন নাই, সে সেজদা দিতে পারে। যার মধ্যে আগুন আছে সে সেজদা দিতে পারে। সেজদা দিলে কি হবে আর না দিলে কি হবে, এটার একটা আর না হলে ওই যে শয়তান বলছে, আদম তুমি তো আমার বলছো আমি এরকম এরকম করে তোমার ধোঁকা দিয়ে দুনিয়াতে পাঠাই দিয়েছি, বেশ থেকে বের করেছি, তুমি বলতো আমার ধোঁকা দিছিল কেন? তখন উত্তরটা কি হবে? এটা বলা যায়? বুঝছেন কি বেশি? এই জন্য তো কইল মোহাম্মদ মধ্যে বলে দিচ্ছে, ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে, এটা দুইটা পাহাড়। তাই যারা এখন বলে সেজদা, পীর মুর্শিদকে সেজদা দেওয়া শিরক, এরা শয়তানের থেকে উত্তরের দিকে সূত্র কথা পাইছে। ওই জায়গা সেজদা না দেওয়া পর্যন্ত মানবের মুক্তি মিলবে না। সেজদা দুই রকমের আছে, একটা হাকিকি, একটা মেজাজি। হ্যাঁ, মেজাজি সেজদাটা কেন আসে, প্রকাশ্য সেজদাটা কেন আসে? এই জন্য আমার ভিতরে অহংকার অহমিকা গুরু ভাঙ্গা তছনছ করে দেওয়ার জন্য গুরুর সামনে প্রকাশ্য সেজদা। ওই অহংকার অহমিকা গৌরব যতক্ষণ থাকবে সেই মানুষটা কোনোদিন মুক্তি পাবে না। ইব্রাহিম ইবনে আদহাম এত বড় রাজ্যের মালিক হয়ে 5 বছর ছিল, বউ ভালো রাজ্য ভালো, তিনি চলে গেছিলেন। ফুজাল ইবনে আয়াদের আস্তানা চাকরি ছিলেন, তার খাদেম একটা চাকরি দিল, খালের ব্যাপার থেকে লাকড়ি নিজের হাতে একটা নিজে পূজা বইয়া পীরের দরবারে নেটার আঞ্জাম দিতে হবে। এতে তিনি রাজি হলেন, 12 বছর এই কাজটা করলেন। করার পরে তার স্ত্রী বললো, হুজুর লোকটা বাসার মতো দেখতে, অনেক খাটাইছেন, এবার তাকে মুরিদ করে দেন। দেখি মুরিদের উপযুক্ত হয়েছে কিনা। খাদেমরা বলে দিল, যখন সে লাকড়ির বোঝা নিয়ে নিচে নামবে তুমি ধাক্কা দিয়ে পিছন দিয়ে, কিচ্ছু বলবো না, সে কি বলে ভারী শুনবা। যখন আসতে ধার তো এমনি, যখন ধাক্কা দিতে ফিরে গেছে, উইটা পড়লো, ভাই তুমি আমার আজকে ধাক্কা দিল, এমন একটা সময় গেছিল আমার কানগুলো দিছে 1000 মানুষের মাথা হয়ে গেছে। যখন পীর সাহেবকে বললো, তিনি বললো, দেখো এখন আর বায়াতের উপযুক্ত হয়। হ্যাঁ, আমরা তো এখন বুঝলেন, আমরা তো এখন রূপ লাগা দিই, বুঝতে পারি। হ্যাঁ, এমন দেখছে দাঁত দেয়, মুখে বুঝতে করে দিই। এই জন্য এখন রইলিয়াল হয় না, লেগুলা বন্ধ হয়। আগে খাড়াইতে ঘাটাইতে জান বেড়েছে এবং তার ভিতরে অহংকার অহমিকা সমস্ত তছনছ করে ফেলে দিয়েছে, তারপরে মৃত্যু হচ্ছে। তখন আরো 12 বছর খাটতে দিল, 12 বছর পরে একই কাজ করলো। সেই ইব্রাহিম ইবনে আদহাম দৌড়ে গিয়ে তার খাদেমের হাত ধরে বললো, ভাই আপনি কি ব্যথা হয়েছেন না ডাকাতি থেকে? এই কথা যখন বলছিল পীরের কাছে, ফুজার ইবনে আয়াজের কাছে যখন বলছিল, আয়াজিয়া খানদান যার থেকে তৈরি হয়েছে, তখন তিনি সেদিন মুরিদ করছেন, সেদিন খেলাফত দিয়েছেন। সেদিনে তাকে আরবের এক জায়গার মধ্যে তরিকা প্রচারের জন্য এবং সারা জীবন পীরের বাড়ি স্মৃতি রাখার জন্য তিনি জঙ্গল থেকে লাকড়ি করে এনে বিক্রি করে বই ফোলামান দিয়ে দিতেন, কিছু নিজে খাইতেন কিছু, এই পীরের বাড়ি স্মৃতি রাখার জন্য কাজটা করছিলেন। সে অহংকার অহমিকা ভাঙিয়ে দেওয়ার জন্য প্রকাশ্য মুর্শিদের সামনে মাথা ষষ্ঠাঙ্গে মাথা নত করতে হবে। কারণ একজন মন্ত্রী, একজন এমপি যদি এসে মুরিদ হয়, তিনি তো অন্যরকম একটা ভাব
হ্যাঁ, তিনি চিন্তা করলে এত মানুষ, আমি একজন মন্ত্রী, আমি একটা এমপি, এটা সেটা, আমি এখানে কেমনে মাথা ধরবো, তাতে মানুষে কি বলবে, আছে না? এটা যে পর্যন্ত থাকবে সে পর্যন্ত সে তার গুরু ভোজন করার মুক্তি মিলবে না। তাই ওটাকে ভাঙ্গা তছনছ করে দেওয়ার জন্য এই প্রকাশ্যে শ্রদ্ধার ব্যবস্থা আছে, ঠিক আছে? আর হাকিকি শ্রদ্ধাটা হলো পরিপূর্ণ মুর্শিদের অনুগত হয়ে যাওয়া, বুঝছেন? বিনা যুক্তি তর্কের বাহিরে যায় একটা গুরুর অনুগত হয়ে থাকা হলো হাকিকি শ্রদ্ধা। ওই শ্রদ্ধা সবসময়, এই শ্রদ্ধা মাঝে মাঝে, এই নামাজ মাঝে মাঝে, ওই দায়মি নামাজ সবসময়। নামাজ অনেক রকম, সালাতুল উস্তা আছে, সালাতুল মাগরিব, সালাতুল মেরাজ আছে, সালাতুল কুলফায়াত আছে। এক সালাতুল এত না, বড় ঊর্ধ্বগতি, কথা বোঝা যায় না? তো কেউ দায়মি সালাত, সূরা মাআরিজ ৩০ নম্বর আয়াত, কথা হচ্ছে দায়মি নামাজ সবসময়। দায়মিকে কায়েম করতে গেলে নামার রূপ লাগে, নামার রূপ লাগে, কথা হচ্ছে। এই জন্য এটাকে প্রকাশ্য ভাবে মনের অহংকার অহমিকাকে ভাঙ্গিয়ে তছনছ করে দেওয়ার জন্য প্রকাশ্যে শ্রদ্ধার ব্যবস্থা আছে। দেখেন খাজা বাবা, তিনি তার মুর্শিদের খ্যাতমত করছেন ২০ বছর। গাঁটটি হাড়ি পাতিল কাপড় সাপড়ের গাঁটটি কান্দের মতো লইয়া তিনি তার পীরের পাশাপাশি ঘুরছেন। এইভাবে তিনি তার খ্যাতমত করছেন ২০ বছর। হ্যাঁ, এই গরম চুলা মাথা রাখতে রাখতে তার মাথার চুল গেছে, মাথার চুলটা চলে গেছে, ঠিক আছে, সাইড চুলগুলো চলে গেছে। কাজে এই খাদিমের মধ্যে কামালিয়াত, আত্ম অহংকার অহমিকা গৌরব ভাঙ্গা যে পর্যন্ত আমি সরল দেশে ঢুকতে না পারবো সেই পর্যন্ত কিন্তু মুক্তির রাস্তা নাই, ঠিক আছে? জালালউদ্দিন তিবরিজকে প্রশ্ন করছিল, হুজুর আপনার এত বড় কামালিয়াত অর্জন করার মানে পদ্ধতিটা কি? আমি ২৫ বছর আমি আমার পীরের গোলামি করছি, পাশাপাশি করছি, দেশে দেশে করছি, এই খ্যাতমত করে আমি কামালিয়াত অর্জন করছি। তাই বলে আমলে আমালিয়াত আর খ্যাতমতে কামালিয়াত, বুঝা যায় না? এটা আত্ম অহংকার গৌরব ইত্যাদি থাকলে, হিংসা বিদ্বেষ থাকলে এটা কখনো সম্ভব হবে না। সেজন্য প্রকাশ্য শ্রদ্ধা আর গোপনের শ্রদ্ধা দুইটা। আমার প্রকাশ্য শ্রদ্ধার কারণ হলো আমার অবস্থার জন্য বাতিনি শ্রদ্ধার দিকে চলে যায়, বুঝা যায় না? হ্যাঁ, যদি বাতিনি শ্রদ্ধা ঠিক থাকে, জাহিরি শ্রদ্ধাও ঠিক আছে। আমার মুর্শিদ বলছিল, শুধু ভক্তি দিলে কি হবে রে, ওরে মন সরল স্বভাব নাই যার দিলে, শুধু ভক্তি দিলে। এটা অনেকে ভক্তিও করে, অনেকে তাজিম শ্রদ্ধা করে, হ্যাঁ, আর হাকিকি অন্য জিনিস। তাই বলছে শুধু ভক্তি দিলে কি হবে, আমার এই মাথা তো রয়েছে, ভিতরের মাথা কি হয়েছে, ভিতরের মাথা নত হয়েছে, তো শ্রদ্ধা বলো না। হ্যাঁ, আবার যদি এই ভাব আমার মধ্যে থাকে তাহলে তো মানুষ দৃষ্টি এসে পড়বে, মানুষ দৃষ্টি এসে পড়বে মনের মধ্যে, ৩.৫ দৃষ্টি এসে পড়বে, সাথে সাথে শ্রদ্ধাটা সেরে হয়ে গেল, শ্রদ্ধাটা সেরে হয়ে গেল, মানুষ গেলে শ্রদ্ধা হারাম। হ্যাঁ, একটা হাদিস দেখেন, বুখারী শরীফের আধুনিক প্রকাশিত বুখারী শরীফের ৬ষ্ঠ খণ্ড ৬,০৫২ নম্বর হাদিস, হাদিস কুরসি। হাদিসটা অনেক কিতাবে আছে, এটার মধ্যে আরো ২-৩ আছে, মেশকাত আছে। আল্লাহ পাক বলেন, যখন কোনো বান্দা কোনো যুগ কাল সীমাবদ্ধ করে, যে যুগে যে মানুষ, যখন কোনো বান্দা, সবাই কিন্তু বান্দা হয় না, বান্দা এই সেফাত যদি পয়গম্বরের সেফাত দ্বারা পরিচালিত হয়, ও বান্দা হয়। বুঝলেন না কি কইছি? হ্যাঁ, বান্দা এই সেফাত সামিউন বাসিরুন কালিম, বুঝছেন? পয়গম্বরের সেফাত যেখানে হাজাত আসবে, মুরিদুন আলিমুন কাতিব, বুঝা যায়? মুরিদুন থেকে বাসিরুন,
আলিমুন থেকে সামিউন, কাদিরুন থেকে কালিমুন, বান্দাই সেফাত। ওই সেফাত যখন বান্দাই সেফাতের মধ্যে বিকাশ লাভ করে ও মানুষটা বান্দা হয়, আব্দুহু হয়, আব্দুহু ওয়া রাসূলুহু, তখন হয় ওয়াসল হয়ে। এই জন্য এই অবস্থার মধ্যে যখন কেউ পৌঁছে যায়, হ্যাঁ, ওই বান্দা, আল্লাহ বলতেছেন হাদিস কুরসিতে, যখন কোনো বান্দা আমার হয়ে যায়, বান্দা আল্লাহ হয়ে যাবে, ওয়াসল হয়ে যাবে, আল্লাহতে বিলীন হয়ে যাবে, মিটে যাবে। হ্যাঁ, যখন কোনো বান্দা আমার হয়, আমি আল্লাহ নিজে ওই বান্দার হাত হয়ে ধরে, চোখ হয়ে দেখে, কান হয়ে শুনে, মুখ হয়ে কথা বলে, হস্তপদ হয়ে ধরে, তার সর্বাঙ্গের কর্তা আমি আল্লাহ নিজে, নাকি? আচ্ছা, ওই ওই যে বান্দার সর্বাঙ্গের কর্তা আল্লাহ নিজে, আমি এখন এটার কি করবো? কেমনে সেজদাটা দেব? কি কেন সেজদাটা দিব? তার সর্বাঙ্গের কর্তা তো আল্লাহ পাক। কোরআনে আছে আমি কিন্তু কানিল হওয়া, রাসূল নিজের ইচ্ছা থেকে কিছু বলেন না, আল্লাহর ইচ্ছা বলেন। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয়ই আপনার কাছে যারা বায়াত হয়েছে, আল্লাহর কাছে বায়াত হয়েছে, আমার হাত তাদের হাত। আপনি দুলে নিক্ষেপ করেন, আমি দুলে নিক্ষেপ করছি, কোরআনে বলতেছে। তাহলে নবীর হাত আর আল্লাহর হাত, হ্যাঁ, এটা সাবিউল্লাহ, বাসিরুল্লাহ, নাকি আইনুল্লাহ, কালিমুল্লাহ, বুঝেন কি করে? তাহলে ওই মানুষটার সামনে দেখতে মানুষ আসলে কি সর্বাঙ্গ কি? ওই মানুষের মুখে কথা বলে কে? দেখে কে? শোনে কে? ধরে কে? আমি এখন সেজদা দেব কেমনে? মানুষ জ্ঞানে না আল্লাহ জ্ঞানে? হ্যাঁ, আল্লাহ জ্ঞানে সেজদা তো কবুল হয়ে যায় এখানে। আর যদি কেউ কয় আমি একটা মানুষকে সেজদা দিই, সাথে সাথে সেজদা দেব, বুঝছেন? এখন রহস্যময় খবর। কাজী মুসা নবীর শয়তান কয়, মুসা নবী আর শয়তান করতাম না, আল্লাহর কাছে তুমি তো প্রতিদিনই কথা বলো, আমার জন্য একটু সুপারিশ করো, এই আর করবো না। মুসা নবী তো ভালো হয়েছে, সকালবেলা 10টা মুসলমান করছে, বিকালবেলা 9টায় কাফের বানাইছে। হ্যাঁ, আর যদি শয়তানে ছেড়ে দেয় তো তো আমি সবই মুসলমান বানাবো। সুবিধাটা ভালো হয়েছে, তোর পাহাড়ে গিয়ে সেজদা দিয়ে কয় আল্লাহ প্রথমে তোমার কাছে একটা হচ্ছে কি আছে? কই শয়তান আর শয়তান করতে না। আল্লাহ কয় তো কি করবো? কয় ভালো হইব, তুমি ঠিক করে দেবো। কহ কইছে আমার কাছে, কইছো তো। আচ্ছা যদি কই থাকে তাহলে একটা কাজ করতে হবে, ছোট একটা শর্ত কি? ওই যে আদমের মাজার আছে না, আছে, তার কাছে গিয়ে একটা সেজদা দিত। তখন সামনে চিন্তা করলো শয়তান মনে তো কইছি এইটা তোমার কাছে। আচ্ছা, শয়তানের কয় মুসা কি অবস্থা? কয় তোমার আরজি কবুল হয়ে গেছে। এত সহজে দাম থাকে, কিছু করে নাই। কইছে একটা, কয় হিন্দু তেমনি জানতেছে কি কইছে? কইছে তুমি আদমের মাঝে তার কাছে একটা সাজা তো না বুঝিলা, যেটা থাকতে আমি সাজা দিলেন, এখন মরে গেছে, এখন তুমি সাজা নাকি? যেটা থাকতে সাজা দিয়ে দেয়, এখন মরে গেছে, এখন সাজা দেবে। আদমকে শয়তানকে জিন্দা ভাবছে না মৃত? হ্যাঁ, রোজা মাজারে জীবিত ভাবছে না মৃত? এখন কারা কয় মৃত? এখন কারা কয় মৃত? হ্যাঁ, ইমানদাররা কোনো শয়তান হবে? এরা কার দলে আছে? হ্যাঁ, কিসারে কাঁচা চুলের মধ্যে আছে। তো দেখ, এই অবস্থানটা, এই সেজদাটা, এটা একটা মৌলিক বিষয়। হ্যাঁ, এটা একটা মৌলিক বিষয়। এই কাজটা মুক্তিপ্রাপ্ত মানুষের জন্য অবশ্যই করতে হবে। জানি মোল্লারা শুনলে এখন 10-12টা লেজ লিয়ে নাচবো, এখন কিন্তু লেজের অভাব নাই, এইটা দিয়ে নাচাইব, নাচতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এটাই সত্য। যদি সেরেদা দেওয়া সেরে দিত, যদি সেরেকের হুকুমটা থাকে,
আল্লাহ না আদমে দিছে, আল্লাহ দিছে, তাই না? এই এই হুকুমটা কি তখন না এখনো? আল্লাহর কালাম কি কোনো কালে স্থির হয়ে থাকে, সীমাবদ্ধ হয়ে থাকে, না সর্বকালে সর্বযুগে বিরাজিত? তাহলে এখন কোরআনের এমন কোন কালাম নাই যা বর্তমানে নাই। কি কিছু বলবেন? কোরআনের প্রত্যেকটা কালাম শব্দ চিরন্তন শাশ্বত কালাম, এটা কোনো কালে খণ্ডিত না। অনেকে বলতে পারে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ও তাব, আছে না? আবু লাহাবের হাত দুইটা ধ্বংস হোক, আবু জাহল নিজে। রাসূলের চাচা, আপন চাচা আমির হামজা ভাই, তার বিষয়ে অভিশাপ বাণীটা। এখন কি আবু জাহল আছেন? আবু লাহাব আছেন নাকি? হ্যাঁ, এখন যদি আবু লাহাব থাকে তাহলে কারা? নবীকে কেন্দ্র করে তো আবু লাহাব হয়েছে, তাই না? এখন আবু লাহাব কারা? যারা ওলি ও মুর্শিদের বিরোধী সবটি আবু লাহাব। আবু জাহেল, নমরুদ, ফেরাউন, সর্দার সৌদ, হামান, সাদ্দাত, যারা গুরুবাদী না, গুরুবাদীর বিরোধী। কারণ গুরুর ভেদ যদি কেউ জানতো, ওই যে খাতা বাবার কথা না, আল্লাহর নাম ছাড়িয়ে দিয়ে অন্য নাম যুক্ত। আমি কি বুঝেছি, বোঝা যায়? হ্যাঁ, আমি কথাটা কিন্তু আগে বুঝেছি। গুরুর ভেদ জান, এটাই কথা। ব্যাপারটা হলো কি, রূপের জগতে আসছে তো, গুরু তো রূপের জগতে আসছে নাকি? অরূপে থাকলে ডাকতে ভালো লাগে, রূপের মধ্যে কিন্তু ডাকতে ভালো লাগে না। এখন তো কথাটা কিরকম? হ্যাঁ, রূপের জগতে আসলে সবাই জপতে পারে না, ওই নাম খুব কম মানুষ পারে। তাই নিরাকারে ডাকতে আরম্ভ হয়, আল্লাহু আল্লাহু আল্লাহু। কারে বেশি জানি না, আছে জানে কেউ কারে কইতেছে আল্লাহু? আর জ্ঞানীরা কইতেছে তুই তো আল্লাহু কইতেছিস, কিন্তু কারে কি করলি তা তো কোনোদিন জানলি না। হ্যাঁ, যদি জানতো তাহলে সব ছেড়ে দিয়ে মুর্শিদ হয়ে থাকতো। এই জন্য আল্লাহ দয়া করুন, না হলে মুর্শিদ লাভ হয় না। যাক, আজকে পারতেছি না, বুঝালো, তুমি বুঝা তো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা जब नूरे थे नबी पैदा ওই নূরে সারে জাহান, ঘোষা করে তার গুণগান, ওহে সকল মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোহরে মনিষ্কের দরিয়ায় খুলে যাবে চোখের পর্দা, আল্লাহর হাবিব নূর নবীজি দেখবি রে সামনে খাড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবুয়তে দিনের নবী গোপন হলেন মদিনায়, বিলায়েতে নাইবে নবী প্রকাশিল দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা আপনার তরে সৃষ্টি করলেন তামাম সংসার কি আছে আর আপনার মতো ইশার জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা পাপি তাপি তরাইতে নবীজি আসিলেন এই দাঁড়ায় আসুন সবে দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা রাসূল আপনি হাজির ও নাজির সালাম নেন অধম পাপীর পাপী যে কান্দে দিন রাত শুধু যে দেখিতে আপনার নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তারাইতে গুনাহগার উম্মত নিলেন আহলে বায়াত তাই করুণা চাহি দিন রাত হাসরে করবেন শাফায়াত ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা রাসূল আপনি করুণায় অপার আমরা যে উম্মত গুনাহগার তাই করুণা চাহি বারে বার প্রার্থনা দরবারে আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা والصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله والصلاة والسلام عليك يا شافع المذنبين والصلاة والسلام عليك يا خاتم النبيين والصلاة والسلام عليك يا رحمة للعالمين بلغ العلا بكماله وشفى الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام على حضرت مولا علي عليه الصلاة والسلام الصلاة والسلام على خاتم جناب فاطمة عليه الصلاة والسلام الصلاة والسلام على حضرت مولا حسن عليه الصلاة والسلام الصلاة والسلام عليك حضرت مولا حسين عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام على خادم حسن الإسلام صلى الله عليه وسلم الصلاة والسلام على عبد الوهاب بن زيد صلى الله عليه وسلم الصلاة والسلام على خديجة بن علي رضي الله عنه الصلاة والسلام على خديجة بن عثمان بن رضي الله عنه الصلاة والسلام على خديجة موجودة سعد بن رضي الله تعالى عنه بلغ العلا بكماله كشف الدجى
حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك حاجي شريف رضي الله عنه الصلاة والسلام خواجة عثمان حنيف خاشن رضي الله عنه الصلاة والسلام عليك مولوي بن عبد القادر الجيلاني الحسني بغداد رضي الله عنه الصلاة والسلام عليك إمام الطريقات مولوي بن خليفة بن نواس على أجمل على أولياء كاملين رضي الله تعالى عنه ولو العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام على خالق الدين كافية الدرهم الصلاة والسلام على فضل المسجد نبي شكرا الدرهم الصلاة والسلام على جماعة الأولياء البدر الدرهم الصلاة والسلام على نصير بن شراكي دهلي رضي الله عنه الصلاة والسلام عليك وفضل الرحمن كستي رضي الله تعالى عنه ولو يمدى بكماله كشف حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك رحمة الله الصلاة والسلام عليك رحمة الله الصلاة والسلام عليك عبد القادر الله الصلاة والسلام عليك شمس العارفين محمد بن شرف جواد كسيجي مظفر الله الصلاة والسلام عليك هذا خدا شمس الله الصلاة والسلام عليك هذا خدا قاضي فضل الله الصلاة والسلام عليك شمس العارفين محمد بن شيخ خدا قاضي بن كسي إمام طريقة أولياء كامل رضي الله تعالى عنه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين يا إلهي حرمة سيد المرسلين يا إلهي معرفة المشركين يا شر يا إلهي حرمة سيدنا ختم الجنة وحرمة الجنة وحرمة سيدنا حرمة المنفسين يا إلهي حرمة سيدنا حضرة المنفسين حرمة سيدنا شفيع في حسن حسن في بيت يا إلهي حرمة سيدنا شفيع في شخص مسلم حرمة سيدنا سيدنا حضرتك جسمان حامد الله يا إلهي حرمة سيدنا سيدنا مكتوب سبحان رحمة الكافر جلال الحسن الحسن البركات يا إلهي حرمة سيدنا سيدنا مختار حضرتك ذكر النواس منوشن الدين تستر مسلم سنة الله الله يا إلهي حرمة سيدنا سيدنا حضرتك ذكر النواس حرمة سيدنا حضرتك ذكر النواس يا إلهي حرمة سيدنا حضرتك ذكر حضرتك ذكر النواس يا إلهي حرمة سيدنا حضرتك ذكر النواس يا إلهي حرمة سيدنا حضرتك شمس العافية شرج الأجساد المغفر للذنوب يا إلهي حرمة سيدنا حضرتك شمس الحسن سيدنا حضرتك جبر المرسل يا رب العالمين তোমার পবিত্র কালাম রাসূল হযরত সালাম আল আওলাদের সামনে তোমার দরবারে হাদিয়া স্বরূপ পেশ করলাম তুমি কবুল ও মঞ্জুর করো আজকের এই মাহফিলকে হে রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে যত কিছু আয়োজন করেছে তুমি তা কবুল ও মঞ্জুর করে নাও এই মাহফিলে যত কিছু যারা উপস্থিত হয়েছে সবার প্রথম রহমান এবং রহিমের ফয়েজ বরকত দ্বারা অন্তরকে আলোকিত করে দাও হে আল্লাহ নূরে নূর অমৃত করে দাও প্রত্যেকের অন্তরে আমাদের মধ্যে ঐক্যতার সৃষ্টি করে পার্থক্য বন্ধন সৃষ্টি করে সৎ জ্ঞান এবং তোমার দিনের উপর প্রতিষ্ঠিত করে তৌফিক দান করো প্রত্যেকের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা চলে গেছে হে রাব্বুল আলামিন তুমি তাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও এবং তাদেরকে জান্নাতি জীবন দান করো তাদের সমাধিকে রাসূল ও রওজার সাথে দান করো হে রাব্বুল আলামিন যারা আছে আমরা সবার উপর তোমার করুণা রহমত বর্ষণ করো আমি তোমার দিনের উপর কায়েম রাখো হে রাব্বুল আলামিন আমাদের মধ্যে ঐক্যতা পার্থক্য বন্ধন সৃষ্টি করে তোমার প্রেমিক বানাও রব্বানা লা তুযিগনা নাসিরুনা ওয়া লা তুহরিমনা মা তাকাব্বালনা ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ওয়াল কওমুল কাফিরিন ইয়া ফাত্তাহ লানা আবাবাল ইলমি ওয়াল মারফাতি ওয়াস সাদাতি ওয়াল খিজর সালাম আল্লাহুম্মা আগফির লানা মা তোমার খাজরা জবুল আতিস وحق لا إله إلا الله